ভয়ের রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের আব্বাস হুজুরের আরও একটা লোমহর্ষক দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি এক কথায় আপনাদের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ঘটনাটিকে এক কথায় বলতে পারি অল ইন ওয়ান প্যাকেজ। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, আপনাদের জন্য দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01342298285। এই নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com, bhoodadaa.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। অনেকদিন পর আজ আবারও আপনাদের সবার পছন্দের আব্বাস হুজুরের ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুনে আসি আব্বাস হুজুরের ভয়ঙ্কর ঘটনা, আর সেই সাথে হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন আব্বাস হুজুর। মানুষের অল্প এই হায়াতে মানুষ কতই না আশা করে, কিন্তু যখন উপরওয়ালার ডাক চলে আসে তখন কেউ আর আটকাতে পারে না। মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হয়, একা একা থাকতে হয় মাটির অন্ধকার ঘরে, যেখানে থেকে আর কখনোই ফিরে আসা সম্ভব না। পৃথিবীতে যদি ভালো কাজ ভালো আমল করা হয় তাহলে কবর হয় শান্তিময়, আর যদি পৃথিবীতে আল্লাহর সাথে নাফরমানি করা হয় তাহলে কবরে কঠিন আর ভয়ঙ্কর আযাব অপেক্ষা করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সেই সাথে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করছিলাম। এটা আমার প্রতিদিনের অভ্যাস। গভীর রাতে কোরআন তেলাওয়াত না করলে আমি আমার মনের মধ্যে শান্তি পাই না। কোরআন তেলাওয়াত করলে আমি মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করি, কারণ আমি নিজের অজান্তেই অসংখ্য শত্রু তৈরি করেছি। আমার শত্রু সাধারণত কোনো মানুষ নয়, আমার শত্রু হলো অদৃশ্য জগতের, যাদেরকে সব সময় দেখা যায় না। তারা যে কোনো সময় আমার উপরে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি নিয়মিত কোরআন তেলাওয়াত ও বিভিন্ন আমল করে যেন সেই সব অদৃশ্য শত্রু আমার কোনো ক্ষতি করতে না পারে। আর তাছাড়া আমার আল্লাহ তো আছেনই, আমি সব সময় তার উপর ভরসা করে পথ চলি। আমি অসংখ্য শক্তিশালী জিনেদের সাথে লড়াই করে তাদের পরাজিত করেছি। এইসব কিছু করেছি আমার আল্লাহর পবিত্র কালাম কোরআন দিয়ে।
এই কোরআনের কাছে পৃথিবীর সকল শয়তানি শক্তি পরাজিত হয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে পবিত্র কোরআনকে মোকাবেলা করার সাহস রাখে। আর তাই আমার সাহস, আশা, ভরসা সবই আল্লাহ এবং তার পবিত্র কোরআন। কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখে কিছুটা ঘুম চলে আসে। আমি তখন বিছানায় শুয়ে পড়ি। আমার ঘুম ভাঙে ফজরের নামাজের সময়। আমি উঠে উজু করে মসজিদে চলে যাই নামাজ আদায় করতে। নামাজ আদায় করে আমি মসজিদে বসে কিছু সময় কোরআন তেলাওয়াত করি। এমন সময় আমার এক মুসল্লি আমাকে ডাক দেয়। কেউ একজন নাকি আমার সাথে দেখা করতে এসেছে। আমি তেলাওয়াত বন্ধ করে বাইরে আসি। এসে দেখি আমার পরিচিত এক চাচা এসেছেন। আমি তাকে দেখি সালাম দিয়ে তার কাছে এগিয়ে যাই। এই চাচাও নিজেও একজন ইমাম সাহেব। সেই চাচার নাম হায়দার। হায়দার চাচা আমার বাবার বন্ধু। আমার বাবা আর হায়দার চাচা অনেক ভালো বন্ধু ছিল। সেই ছোটবেলায় হায়দার চাচাকে দেখেছি। আজ অনেক বছর পর চাচাকে দেখলাম। বাবা মারা যাওয়ার সময় হায়দার চাচা এসেছিলেন। সেটাই শেষ দেখা। আজ অনেক বছর পর আবারও দেখা হলো। বয়সের ভারে চাচার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে, তবে চাচাকে দেখে অন্যরকম লাগছে। আমি চাচাকে জড়িয়ে ধরে কোলাকুলি করি। তারপর চাচাকে আমার বাড়িতে নিয়ে আসি। আমার মা চাচাকে দেখে অবাক হয়। অনেক বছর পর মা হায়দার চাচাকে দেখছে। আমি মাকে ভালোভাবে রান্না করতে বলি। আমি চাচাকে নিয়ে ঘরে যাই। আমি হায়দার চাচাকে অনেক কথা জিজ্ঞেস করি, কিন্তু হায়দার চাচা আমার কথায় তেমন কোনো উত্তর দেয় না। আমি তখন চাচাকে জিজ্ঞেস করি, চাচা, আজ এত বছর পর আপনার সাথে দেখা হলো। আপনাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু আপনাকে এমন চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বাড়িতে সবাই ভালো আছে তো? আমার কথা শুনে চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর বলে, বাবা আব্বাস, কি বলবো তোমাকে, কোনো কিছু ঠিক নেই। আমি কিভাবে যে তোমাকে সব বলবো বুঝতে পারছি না। কোথায় থেকে শুরু করব সেটাও বুঝতে পারছি না। আমি পরিবার নিয়ে একটা আতঙ্কে আছি। প্রতিনিয়ত মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে। আমরা সবসময় মৃত্যুর আতঙ্কে থাকি। এই বুঝি ওই শয়তানটা আমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলে হায়দার চাচা ঢুকরে কেঁদে ওঠে। আমি চাচাকে সান্ত্বনা দিলাম। তারপর চাচাকে বললাম, চাচা, কি হয়েছে? আমাকে সব বিস্তারিতভাবে বলুন। আমি বিস্তারিত না বললে কিভাবে বুঝবো? আর আপনি কান্না করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি একজন ইমাম হয়ে এমন ভেঙে পড়লে চলবে না তো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেবেন। আমার কথা শুনে চাচা কিছুটা শান্ত হয়। তারপর আমাকে বলে, বাবা আব্বাস, আমার হাতে সময় খুবই কম। এত কথা এখন তোমাকে বলতে পারবো না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। সেখানে গিয়েই তুমি সবকিছু নিজ চোখে দেখবে। তারপর আস্তে আস্তে বিস্তারিত সব তোমাকে বলবো। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। এখন তুমিই আমার শেষ ভরসা। আমি চাচার কথা শুনে বুঝতে পারি ভয়ঙ্কর কিছু ঘটে গেছে চাচার পরিবারের সাথে। চাচার সাথে কথা বলার ফাঁকে মা আমাকে ডাক দেন। মা ঘরের বাইরে থেকে চাচার কথাগুলো শুনছিল। মা তখন কোনো কিছু না ভেবেই আমাকে চাচার সাথে তার বাড়িতে যেতে বলে। আমিও যেতে রাজি হয়ে যাই। তারপর মার রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে জোহরের নামাজ আদায় করে রওনা হই চাচার বাড়ির উদ্দেশ্যে। হায়দার চাচার বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। পথে আসরের নামাজ আদায় করি। মাগরিবের নামাজের অল্প সময় আগে চাচার বাড়িতে যেয়ে পৌঁছাই। চাচার বাড়ির সামনে আসতেই আমার শরীরটা হালকা কেঁপে ওঠে। আমি হায়দার চাচার বাড়ির চারপাশটা ভালো করে লক্ষ্য করি। তারপর বিসমিল্লাহ বলে বাড়ির ভেতরে পা রাখি। বাড়ির ভেতরে যেতেই দেখি বারান্দায় চাচি বসে আছে, আর চাচির পাশেই একটা মেয়ে শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে। মেয়েটার দিকে একবার নজর যেতেই আমি নিচ দিকে তাকাই। আমাকে দেখে চাচি উঠে বসে। তারপর মেয়েটার শরীরে একটা চাদর দিয়ে ঢেকে দেয়। মেয়েটার বয়স 17-18 হবে। আমি এক পলকে যা দেখেছি সেটা দেখে আমার শরীর শিউরে ওঠে। মেয়েটার হাতে পায়ে সারা মুখে শুধু আঁচড়ের দাগ। হাতের আঙুলগুলো মনে হচ্ছে পচন ধরেছে। মুখে আঁচড়ে গভীর ক্ষত। মাথায় কোনো চুল নেই। মাথায় মনে হচ্ছে পোকা ধরেছে।
মেয়েটার এমন করুণ দশা দেখে আমি নিজেই অনেক কষ্ট পেলাম। মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে। চাচি মেয়েটার সারা শরীরে কিসের যেন তেল মালিশ করে দিচ্ছে। চাচি অজরে কান্না করছে আর তেল মালিশ করছে। এই দৃশ্য দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমি হায়দার চাচার দিকে তাকাতে দেখি চাচা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চাচার দুই চোখ দিয়ে অশ্রু টলটল করছে। চাচি আমাকে দেখেই ঘরে চলে যায়। তারপর আমাকে একটা ঘরে বসার জন্য জায়গা করে দেওয়া হয়। ততক্ষণে মাগরিবের আজান হয়ে যায়। আমি বাড়িতেই মাগরিবের নামাজ আদায় করতে চাই, কিন্তু চাচা আমাকে নামাজ আদায় করতে বাধা দেয়। চাচা বলে, বাবা আব্বাস, চলো মসজিদে গিয়ে নামাজ আদায় করি, বাড়িতে নামাজ আদায় করার দরকার নেই। আমি চাচার এই কথাতে বেশ অবাক হলাম। আমি অবাক হলেও কিছু বললাম না। আমি আর চাচা গেলাম মসজিদে নামাজ আদায় করতে। নামাজ আদায় করে বাড়িতে এসে দেখি ভয়াবহ কাণ্ড। চাচার মেয়ে মার্জিয়া শিকল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মার্জিয়া নিজেই নিজের হাত কামড়ানোর চেষ্টা করছে আর বিশ্রীভাবে হাসতে থাকে। আমি এমন দৃশ্য দেখে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকি। চাচা আমাকে ঘরে নিয়ে যায়। তারপর আমি চাচাকে জিজ্ঞেস করি, চাচা, আপনার তো এক ছেলে এক মেয়ে, আপনার বড় ছেলে কোথায়? তাকে তো দেখছি না। ছেলের কথা জিজ্ঞেস করতেই চাচা ঢুকরে কেঁদে ওঠে। সেই সময় চাচি ঘরে প্রবেশ করে। চাচি নিজেও কেঁদে ওঠে। আমি বুঝতে পারছিলাম না তাদের সাথে কি ঘটেছে। এদিকে বারান্দা থেকে চাচার মেয়ে চিৎকার করতে থাকে। মনে হচ্ছে কেউ তাকে কঠিনভাবে আঘাত করছে। একটা মানুষকে খুব কষ্ট দিয়ে আঘাত করলে যেমন আর্তনাদ করে, ঠিক তেমন আর্তনাদ আর চিৎকার করছে। চাচা আর চাচি কান্না করেই যাচ্ছে। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে কান্না বন্ধ করে কি হয়েছে বলতে বলি। হায়দার চাচা আমাকে তখন বলে, আব্বাস, তুমি একটু বসো, মার্জিয়াকে ঘরে রেখে এসে তারপর তোমাকে সবকিছু বলছি। এই বলে হায়দার চাচা আর চাচি বাইরে চলে যায়। মার্জিয়াকে ঘরে রেখে কিছু সময় পর আবারও আসে। তারপর চাচা বলতে শুরু করে কি কি ঘটেছে তার পরিবারের সাথে। চাচা বলে, এক ছেলে এক মেয়ে আর তোমার চাচিকে নিয়েই আমার সুখের সংসার ছিল। অনেক সুন্দরভাবে আমাদের দিন কাটছিল। আমার বড় ছেলে হুজাইফা তোমার বয়সী ছিল। সেও তোমার মতো একজন রাখী ছিল। অল্প বয়সে সে কোরআনের হাফেজ হয়। সে একটা মাদ্রাসাতে চাকরি করত, পাশাপাশি বিভিন্ন জিন সমস্যার কাজ করত। আমি হুজাইফাকে নিষেধ করেছিলাম এসব কাজ না করতে, কিন্তু সে আমার কথা শোনে না, এসব কাজ করতই। হুজাইফা অনেক ভালো রাখী ছিল, ওর নাম ডাক ভালোই ছিল। একদিন ওর মাদ্রাসা থেকে খবর আসে হুজাইফা নাকি অনেক অসুস্থ। আমি তাকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আসার পর হুজাইফা রক্ত বমি করতে থাকে। ওর এমন অবস্থা দেখে আমরা ভীষণ ভয় পাই। অবশ্য কয়েকদিন পর হুজাইফা পুরোপুরি সুস্থ হয়েও যায়। আমি তাকে এসব কাজ করতে আবারও নিষেধ করি। এবার অনেক কড়াভাবেই নিষেধ করি, কিন্তু সে আমার কথা শোনে না। একদিন এই জন্য আমি হুজাইফাকে অনেক রাগারাগি করি। তখন হুজাইফা আমাকে বলে, বাবা, আপনি কি চান না মানুষের উপকার করি? আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমি মানুষের চিকিৎসা করি। সবাই যদি শয়তানের ভয়ে সব কাজ থেকে দূরে থাকে, তাহলে তো শয়তান মানুষকে বাঁচতে দেবে না। নিরীহ মানুষের উপর শয়তান জুলুম করে, কত নিরীহ মানুষকে কারণ ছাড়াই কষ্ট দেয়, হত্যা করে। একজন মুসলিম হয়ে এটা দেখে আমি কিভাবে চুপ থাকি? আল্লাহ আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আর আপনি একজন ইমাম, আপনি যদি শয়তানের ভয়ে এইসব কাজ করতে আমাকে নিষেধ করেন, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? আপনি চিন্তা করবেন না। আমি যদি এসব কাজ করতে গিয়ে মারাও যাই, শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। মৃত্যুর পরে আপনি যেন একজন শহীদের পিতা হিসেবে গর্ব করতে পারেন। হুজাইফা এইসব কথায় আমি আর ওকে না করতে পারিনি। এমন ভাবেই দিন কাটছিল। একদিন হুজাইফা একটা কাজে যায়। যাওয়ার আগে বলে যায় সে 2 দিন পর আসবে। 2 দিন পর সে আসে, কিন্তু তারপর থেকেই তার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করি। হুজাইফা ঠিকমতো মাদ্রাসাতে যেত না, ঠিকমতো নামাজ কালাম পড়তো না, সব সময় কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করত।
আর অল্পতেই রেগে যেত। আমি একদিন ওকে ডেকে জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু হুজাইফা কিছুই বলে না, উল্টো আমার সাথে অকারণে রাগারাগি করে। সেদিন আমি ভীষণ অবাক হই, কারণ হুজাইফা কোনোদিনও আমার সাথে এমন আচরণ করেনি, আমার সাথে কখনো জোর গলায় কথাও বলেনি। আমি বুঝতে পারি হুজাইফার কিছু একটা হয়েছে। তারপর আমি ওর মাদ্রাসাতে গেলাম, সেখানে ওর ওস্তাদ থাকে, তার সাথে কথা বললাম। তিনি আমাকে জানালেন হুজাইফার নাকি ওর ওস্তাদের সাথেও বাজে আচরণ করেছে। ওর ওস্তাদও বুঝতে পারছে না কি হয়েছে। দিন দিন হুজাইফার বাজে আচরণ বাড়তে থাকে। দিন দিন হুজাইফা শুকিয়ে যেতে থাকে, ঘর থেকে বের হয় না, সারা দিন ঘরের মধ্যে থাকে, আর সব সময় বিড়বিড় করে কি সব যেন বলে। সারা দিন রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। ওর চোখের নিচে কালো দাগ পড়ে যায়। একটা সময় ছেলে হঠাৎ করে এমন অসুস্থ হয়ে যায়। হুজাইফার ওস্তাদ বাড়িতে এসে হুজাইফাকে দেখে যায়, কিন্তু সেও কোনো কিছু বলতে পারে না। এর মাঝে হঠাৎ আরেক সমস্যা দেখা দেয়। রাত গভীর হলেই হুজাইফা চিৎকার করে ওঠে আর বলে, ও এসেছে, ও আমাকে নিয়ে যেতে এসেছে, আমাকে বাঁচাও, আমি ওর সাথে যাব না, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, তুমি চলে যাও, তোমার সাথে আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে আর কষ্ট দিও না। এসব উদ্ভট কথা বলতে থাকে। ওর এসব কথা রাগা মাথা কিছুই বুঝতে পারে না। তারপর থেকে সব সময় শুধু একটা কথাই বলতো, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে, ওদেরকে চলে যেতে বলো। হুজাইফার এমন অবস্থা দেখে ওর মা আর বোন কান্নাকাটি করে। দিন দিন হুজাইফা একদম শুকিয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘরের দরজা লাগিয়ে ঘরের এক কোনায় বসে বিড়বিড় করে। আমি একদিন হুজাইফার ওস্তাদকে ডেকে আনি। তিনি এসে হুজাইফার কাছে যান। তারপর হুজাইফাকে বলে, তোমার কি হয়েছে? তুমি এমন করো কেন? কারা তোমাকে নিয়ে যেতে চায়? তখন হুজাইফা বলে, ওরা অনেকজন আছে, ওরা এখানেই আছে, ওরা সব সময় আমার আশেপাশেই থাকে, আমাকে ভয় দেখায়, আমাকে ধরতে আসে, ওরা সবাই মিলে আমাকে অনেক কষ্ট দেয়, ওরা আমাকে নিয়ে মেরে ফেলবে, আমি চোখ বন্ধ করলেই দেখি ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচাও ওদের হাত থেকে, ওরা আমাকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলবে। হুজাইফার এসব কথা শুনে ওর ওস্তাদ বুঝতে পারে ওর সাথে খারাপ কিছু ঘটেছে। হুজাইফা শেষ কোথায় চিকিৎসা করতে গিয়েছিল সেটা জানার চেষ্টা করা হয়, কিন্তু হুজাইফা সেসব কিছুই বলে না। ওর ওস্তাদ ওর উপর কিছু রুকাইয়া করে, কিন্তু কোনো কাজ হয় না। রুকাইয়া শুরু করলেই হুজাইফা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠে আর রুকাইয়া থামাতে বলে। ওর পুরো শরীর কেঁপে কেঁপে ওঠে রুকাইয়া করার সময়, আর হাত পা একাই বেঁকে যায়। বারবার চেষ্টা করেও কোনো লাভ হয় না। হুজাইফার ওস্তাদ পরে আসবে বলে তখনকার মতো চলে যায়। পরে এসেও কোনো লাভ হয় না। ওর ওপর কোনো জিনের আসর আছে কিনা সেটা জানার চেষ্টা করে, জিন হাজির করার চেষ্টা করে, কিন্তু কোনো জিনও হাজির হয় না। এদিকে দিন দিন হুজাইফার অবস্থা আরো খারাপ হতে থাকে। হুজাইফা বিছানায় পড়ে যায়। ওকে দেখলে মনে হয় ওর শরীরে কোনো মাংস নেই, হাড়ের ওপর চামড়া বসানো। আমি আমার পরিচিত কিছু ভালো হুজুর নিয়ে আসি, তারাও কোনো সমস্যা ধরতে পারে না। রাতে আমি হুজাইফার কাছেই থাকতাম। আমি ওর পাশে কোরআন তেলাওয়াত করতাম। কোরআন তেলাওয়াত করলেই ও চিৎকার শুরু করত আর ওর হাত পা বেঁকে যেত। এক রাতে ওর পাশে থাকতে থাকতে আমি ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে মার্জিয়ার ডাকে। তখন অনেক বেলা হয়ে গেছে। ঘুম ভেঙে উঠতেই আমি যা দেখি সেটা দেখে আমার কলেজা উড়ে যায়। আমি চিৎকার করে উঠি, দেখি হুজাইফার ঘরের চালের বাঁশের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। ওর জিহ্বাটা প্রায় 2 হাতের মতো বের হয়ে আছে, চোখ দুইটা খোলা, বড় বড় চোখ, আর তাকিয়ে আছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেগুলো শুকিয়ে গেছে। মনে হচ্ছে মারা যাওয়ার আগে হুজাইফা ভয়ঙ্কর কিছু দেখেছে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
হুজাইফার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারে না। ওর মাদ্রাসা থেকে মানুষ আসে, ওর লাশ কাউকে দেখানো হয় না, কারণ হুজাইফার লাশ দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। আমার স্ত্রী আর মার্জিয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, আমিও শোকে পাথর হয়ে যাই। হুজাইফার এমন করুণ মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। হুজাইফার দাফন করা আর শেষ হয়। বাড়িতে তখন গভীর শোক। হুজাইফার মৃত্যুর কারণ অজানাই থেকে যায়। আমরা বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাইনি। আস্তে আস্তে হুজাইফার শোক কাটাতে থাকি। এর মাঝেই একদিন আমি স্বপ্নে হুজাইফাকে দেখি। আমি দেখি হুজাইফা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। ওর মুখটা শুকনো হয়ে আছে, এক দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে, কোনো কথা বলছে না। আমি তখন হুজাইফার কাছে এগিয়ে যাই। তখন হুজাইফা বাড়ি থেকে বের হয়ে যায়। আমি পিছন থেকে হুজাইফাকে ডাকি, কিন্তু হুজাইফা আমার ডাকে সাড়া দেয় না। হঠাৎ তখন তোমার চাচি আমাকে ডাক দেয় আর ঘুম ভাঙে। তোমার চাচি আমাকে বলে, তুমি এখনো ঘুমের মধ্যে হুজাইফাকে ডাকছো? হুজাইফা তো আর আমাদের মাঝে নেই, তুমি এখনো শোক কাটিয়ে উঠতে পারোনি। কথাগুলো বলেই তোমার চাচি কান্না শুরু করে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। সেই রাতটা আমাদের নির্ঘুমভাবে কেটে যায়। এমনভাবে মাসখানেক চলে যায়। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি মাঝে মাঝে হুজাইফাকে স্বপ্নে দেখতাম। হুজাইফা বাড়ির উঠানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে থাকতো। ওর চোখ দিয়ে পানি পড়তো, এটা আমি দেখতাম। ওকে ডাকলেও সাড়া না দিয়ে চলে যেত। ওকে আমি পেছন থেকে ডাকতাম, আর তখন আমার ঘুম ভেঙে যেত। আস্তে আস্তে হুজাইফার শোক কিছুটা কাটিয়ে উঠি, আবার সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, মার্জিয়া আলাদা ঘরে থাকতো। গভীর রাতে মার্জিয়া হঠাৎ চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। মার্জিয়া উঠে আমাদের ঘরের দরজায় ধাক্কাতে থাকে। আমি তাড়াতাড়ি উঠে ঘরের দরজা খুলে দিলাম। মার্জিয়া দরজার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মার্জিয়াকে ধরে ঘরে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর মার্জিয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দিই। অনেক সময় পর মার্জিয়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মার্জিয়া ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে। ওর চোখে মুখে স্পষ্ট ভয় বোঝা যাচ্ছে। আমি তখন দোয়া পরে মার্জিয়াকে ফু দেই। এক গ্লাস পানি নিয়ে দোয়া পরে ফু দিয়ে পানি খেতে দিলাম। মার্জিয়া এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে নেয়। তারপর আমি মার্জিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? মার্জিয়া তখনও ভয় কাঁপছিল। তারপর কিছুটা শান্ত হয়ে বলে, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার খুব ঠান্ডা লাগতে শুরু করে। ঠান্ডা লাগার কারণে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমার মনে হলো ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। ঘর অন্ধকার থাকায় আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি ভয় পেতে শুরু করি। আমি মনে মনে দোয়া কালাম পড়ি। আস্তে আস্তে আমার শরীরে শীত বাড়তে থাকে। আমি শীতে কাঁপতে শুরু করি। আমি তখন বিছানায় বসে পড়ি। তখন মনে হলো ঘরের মধ্যে একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। আমি আরো জড়সড় হয়ে বিছানার এক পাশে বসে থাকি। আমি চিৎকার করব, সে সাহসটাও পাচ্ছিলাম না। এর মাঝে হঠাৎ করে ঘরের মধ্যে একটা সাদা আলো ঘোরাফেরা করে। আমার ভয় আরো বেড়ে যায়। আস্তে আস্তে সেই সাদা আলোটা বিছানার চারপাশে ঘুরতে শুরু করে। তখন আমার শীত আস্তে আস্তে কমে যায়। আমি তখন বিছানা থেকে নেমে ঘরের বাইরে আসতে চাই। সেই আলোটা তখন আমার মাথার উপরে চলে আসে। আমি তখন উপরের দিকে তাকাই, আর উপরের দিকে তাকাতেই আমার আত্মা কেঁপে ওঠে। আমি দেখি ঘরের চালের সাথে সেই বাঁশ, ওই বাঁশের সাথে আমার চেহারার একজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তার চোখ দুইটা বড় বড়, আর আমার দিকেই তাকিয়ে হাসছে। মুখের মধ্য থেকে এক হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সে দেখতে হুবহু আমার মতোই, আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে, আর তার দাঁতগুলো কালো কুচকুচে। আমি এই দৃশ্য দেখে ভয় পাথর হয়ে যাই। আমার মতো দেখতে অবয়বটা তখন নজরুল ছিল। তার হাত পা নড়ছে,
আর ভয়ঙ্কর সেই চেহারা দেখে আমি চিৎকার করে বাইরে চলে আসি। বাইরে বের হওয়ার আগে ঘরের মধ্যে একটা ধস্তাধস্তির শব্দ পাই। তারপর তোমাদের ঘরের দরজার সামনে এসে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। মার্জিয়ার এই কথা শুনে আমারও ভীষণ ভয় লাগে, কারণ হুজাইফা মারা যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। হুজাইফার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, এর মাঝে আবার মার্জিয়ার সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি গভীর চিন্তায় পড়ে যাই। সেই রাতে আমি মার্জিয়াকে ঝাড়ফুঁক করে দেই। সেই রাতে আমরা কেউই ঘুমাইনি। ফজরের নামাজের সময় হলে ঘর থেকে বের হই, তারপর অজু করে এসে নামাজ আদায় করি। সকালবেলায় মার্জিয়ার ঘরে গিয়ে দেখি সবকিছু স্বাভাবিক। আমি সকালবেলায় হুজাইফার ওস্তাদের কাছে যাই, তাকে গিয়ে রাতের সব কথা বলি। আমি স্বপ্নে হুজাইফাকে দেখি সেটাও বলি। আমার কথা শুনে ওস্তাদ কিছু সময় চুপ করে থাকে, তারপর তিনি আমার সাথে আমাদের বাড়িতে আসেন। তিনিও নাম করা একজন রাকি, তিনিও এসব জিন গঠিত কাজ করেন। তিনি এসে পুরো বাড়িটা ভালো করে পর্যবেক্ষণ করে, তারপরে মার্জিয়ার ঘরে ঢোকে। ওস্তাদ ঘর সহ পুরো বাড়িটা পানি ছিটিয়ে দেয়, সেই সাথে পুরো বাড়িটা বন্ধ করে দেয়। তারপর তিনি আমাকে বলেন, হায়দার ভাই, আমি আল্লাহর রহমতে জীবনে অনেক কঠিন সমস্যার সমাধান করেছি, কিন্তু হুজাইফার কি সমস্যা সেটাই আমি জানতে বা বুঝতে পারলাম না। হুজাইফার মৃত্যু আমি নিজেও মেনে নিতে পারিনি। হুজাইফা ছিল আমার সবচেয়ে কাছের ছাত্র, ওকে আমি আমার সমস্ত বিদ্যা শিখিয়েছি। আমার কাছে কিছু বয়স্ক আমলওয়ালা জিন আসে, আমি তাদের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি। তারাও হুজাইফার মৃত্যুর কারণ সঠিকভাবে বলতে পারেনি। সেই জিন আপনার বাড়িতেও এসেছিল, তারা আপনার বাড়িতে কোনো জিনের উপস্থিতি বুঝতে পারে নাই। তবে তাদের ধারণা হুজাইফাকে হয়তো কালো জাদু করা হয়েছিল। কালো জাদু করার কারণেই হুজাইফা হয়তো মারা গিয়েছে, কিন্তু কে বা কারা এই কাজ করেছে সেটাও জিনগুলো জানতে পারেনি। আসলে তারা নিজেরাও সঠিক বুঝতে পারে নাই সত্যি কালো জাদু করা হয়েছিল কিনা। আমি নিজেও তো হুজাইফার উপর জিন হাজির করার চেষ্টা করেছি, কিন্তু কোনো জিন হাজির করতে পারিনি। কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে। আমি অনেকভাবে সমস্যা জানার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুই জানতে পারিনি। তবে এখন আমার মনে হচ্ছে কঠিন কোনো সমস্যা আছে এই বাড়িতে। মার্জিয়ার সাথে যা যা ঘটছে সেটা স্বাভাবিক না। আপনারা সবাই সাবধানে থাকবেন। আমি পুরো বাড়িটা বন্ধ করে দিয়েছি। আমি আগামীকাল আবারও আসবো, দেখি রাতে কিছু জানতে পারে কিনা। মার্জিয়াকে রাতে একা একা থাকতে দেবেন না। এইসব কথা বলে হুজাইফার ওস্তাদ চলে যায়। তার কথা শুনে আমি আরো চিন্তায় পড়ে যাই। কি করব কিছু বুঝতে পারছিলাম না। সেই সময় তোমার বাবার কথা খুব মনে পড়েছিল, কারণ তোমার বাবা খুব ভালো আর নাম করে রাখেছিল। তোমার বাবার মৃত্যুটাও অস্বাভাবিক আর রহস্যময় ছিল। আমি এই বিষয়ে আমার পরিচিত একজন হুজুরের সাথে আলোচনা করি। তিনিও আমার বাড়িতে আসেন, কিন্তু তিনিও কোনো অস্বাভাবিক কিছু বুঝতে পারেন না। সেই রাতে কোনো সমস্যা হয় না, তবে সেই রাতে আমি স্বপ্নে আবারও হুজাইফাকে দেখি। আমি দেখি হুজাইফা বাড়ির উঠানে গড়াগড়ি করে কান্না করছে। আমি তার কাছে যেতেই সে চলে যায়। পরদিন হুজাইফার ওস্তাদ আবারও আসে। তিনি জানান কোনো কিছু সে জানতে পারেনি, তবে তিনি চেষ্টা করবেন কিছু করার। আমরা ভয় আর আতঙ্কে দিন কাটাতে থাকি। এর কয়েকদিন পর থেকে মার্জিয়ার আচরণে পরিবর্তন লক্ষ্য করি। মার্জিয়া দিন দিন শুকিয়ে যেতে থাকে, আমাদের সাথে খারাপ আচরণ করে। হুজাইফার মধ্যে যেই সব আচরণ দেখতাম, মার্জিয়াও ঠিক তেমনটাই করত। আমার ভয় আরো বাড়তে থাকে। আমি হুজাইফার ওস্তাদকে সব জানাই। তিনি এসে মার্জিয়াকে দেখে যায়, কিন্তু কোনো কাজ হয় না। মার্জিয়া নিজেই নিজের শরীরে আঘাত করে, নিজের হাতের আঙ্গুল নিজেই কামড়ে খেতে চায়। ওকে বাধা দিলে শরীরে নখ দিয়ে আঁচড় দিতে থাকে।
তোমার চাচি সব সময় কান্না করত। আমার হুজাইফাকে হারিয়েছি, এখন মার্জিয়ারও একই অবস্থা। এর মাঝে আমি স্বপ্নে হুজাইফাকে দেখতে পেতাম না। মার্জিয়ার মাথার চুল পড়ে যেতে থাকে। মার্জিয়া দিন দিন হিংস্র হয়ে ওঠে, কাঁচা মাছ মাংস খেতে চায়। ওকে অনেক হুজুর আর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কেউ কিচ্ছু করতে পারেনি, বলতেও পারেনি। রাত হলেই মার্জিয়া চিৎকার চেঁচামেচি শুরু করে। মাঝে মাঝে ভয়ে ওর চোখ মুখ বড় বড় হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে রাখে। মার্জিয়া নিজেই নিজের শরীরে আঘাত করে, আর সেখান থেকে রক্ত বের হলে সেটা সে চেটে চেটে খায়। পরে উপায় না দেখে ওকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওর এই করুণ অবস্থা দেখে তোমার চাচি নীরবে সবসময় কান্না করে। আমরা কিন্তু আমাদের বাড়িতে কোনো খারাপ কিছু দেখিনি, আমাদের চোখেও ভয়ের কিছু পড়েনি। যতগুলো হুজুর আর কবিরাজ এসেছিল, তারা সবাই এই বাড়িতে কোনো জিনের উপস্থিতি টের পায়নি। এর মাঝে হুজাইফার সেই ওস্তাদও মারা যায়। আমরা একরকম আশা ছেড়ে দেই, আল্লাহর উপর ভরসা করে থাকি। কিন্তু মার্জিয়ার কষ্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। পরে একদিন তোমার চাচি তোমার কথা বলে, তুমিও তো একজন রাখি, তোমারও ভালোই নাম ডাক শুনেছি, তাই শেষ ভরসা তোমার কাছেই যাই। তুমি নিজেই তো মার্জিয়ার অবস্থা দেখছো। সন্তানের এমন অবস্থা কোনো বাবা মা কি সহ্য করতে পারে? এক রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওযু ঘরে আসি। আমি যখন নামাজে দাঁড়াতে যাব, তখন দেখি মার্জিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। মার্জিয়াকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ মার্জিয়াকে তো বেঁধে রাখা হয়েছে, তাহলে শিকল খুলে সে কিভাবে আসলো? আমি দেখি মার্জিয়া ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের মনে সহ সব লাল হয়ে আছে। মার্জিয়া এসে আমার গলা চেপে ধরে, তারপর আমাকে ঘরের এক কোণায় ছুঁড়ে মারে। তোমার চাচি তখন বিছানায় শুয়ে আছিল। আমি ঘরের বেড়ার সঙ্গে ধাক্কা খেয়ে অনেক ব্যথা পাই। তারপর মার্জিয়া আবারও আমার কাছে আসে। তারপর নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে আমাকে বলে ওঠে, আজ থেকে এই বাড়িতে নামাজ পড়তে পারবি না। এতদিন কিছু বলিনি, কিন্তু এখন আমাদের অনেক সমস্যা হয়। আর যদি নামাজ পড়তে দেখি, তাহলে তোদেরকে জীবন্ত মাটিতে পুঁতে রাখবো। এই বলে মার্জিয়া ঘর থেকে বের হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার হলো, সব কিছু হয়ে গেছে, তোমার চাচি কিছু বুঝতেই পারছে না। আমি তখন তোমার চাচিকে ডাক দিলাম। তোমার চাচি ঘুম থেকে ওঠে। তোমার চাচিকে সাথে নিয়ে তখন মার্জিয়ার ঘরে গেলাম। গিয়ে দেখি মার্জিয়া বসে আছে। মার্জিয়ার হাত পা শিকল দিয়ে বাঁধা। আমি বুঝতে পারি না তাহলে আমি কাকে দেখলাম। এতদিন তো এমন ঘটনা ঘটেনি। আমার বুঝতে বাকি থাকে না ঘটনা কি। আমি মার্জিয়ার কাছে গিয়ে ওর পাশে বসে। মার্জিয়া তখন রাগী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকায়, রাগে গোঙাতে থাকে মার্জিয়া। আমি তখন মনে মনে দোয়া পড়তে থাকি। মার্জিয়া তখন আবারও ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোকে আবারও বলছি, এসব আমার সামনে উচ্চারণ করবি না। এসব করবি তো মরবি। আমি শান্ত আছি, শান্ত থাকতে দে। আমাকে রাগাস না, তাহলে কিন্তু এই বাড়ি নরক বানিয়ে দেব। এই বলে মার্জিয়া বিছানায় শুয়ে পড়ে। তোমার চাচি মার্জিয়ার এমন কথা শুনে ভয়ে দূরে সরে দাঁড়ায়। আমরা ঘর থেকে বের হয়ে আসি। তারপর তোমার চাচিকে সবকিছু বলি। তোমার চাচি আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। তখন তোমার চাচি তোমার কাছে যেতে বলে, এখন বলো আমরা কি করব? আমরা হুজাইফাকে হারিয়েছি, কিন্তু মার্জিয়াকে হারাতে চাই না। তুমি আমাদেরকে সাহায্য করো বাবা। হায়দার চাচার কথা শুনে আমি এত সময় চুপ করেছিলাম, কেননা আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম। কথা শেষ করে হায়দার চাচা কান্নায় ভেঙে পড়ে। আমি নিজেই সবকিছু শুনে রীতিমতো ভেঙে পড়ি।
এত কঠিন সময় পার করছে হায়দার চাচা। এক ছেলেকে হারিয়েছে, এখন মেয়েটাও মৃত্যুর পথে। আমি হায়দার চাচাকে সান্ত্বনা দিলাম, তারপর বললাম, চাচা, আমি জানি না আমি কত দূর সাহায্য করতে পারবো, তবে আমি চেষ্টা করব। কান্না করবেন না, আল্লাহকে ডাকুন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে দেবেন। আর আমিও আপনার বাড়িতে কোনো জিনের উপস্থিতি টের পাচ্ছি না। তার মানে এখানে যে আছে সে খুবই শক্তিশালী কেউ। তবে সে যতই শক্তিশালী হোক, আল্লাহর কাছে সে কিছুই না। আমি আজ এখন থেকেই এই কাজে লেগে যাব। কাল মার্জিয়াকে সুন্দর করে গোসল করে পবিত্র করে রাখবেন, আর আমাকে হুজাইফার ঘরে থাকার জায়গা করে দিন। আমি ওখানেই আমার কাজ করব। আপনারা কেউ আমাকে ডাকবেন না, যা কিছুই হোক আপনারা ঘরের মধ্যেই থাকবেন। আমার কথা শুনে হায়দার চাচা কিছুটা আশার আলো দেখতে পায়। আমাকে হুজাইফার ঘরে থাকতে দেওয়া হয়। আমি বাইরে থেকে উজু করে ঘরে আসি, তারপর আমার ব্যাগ থেকে জায়নামাজ, কোরআন শরীফ আর তসবিটা বের করি। পবিত্র জমজমের পরা পানি বের করি। আমি ঘরের মেঝেতে জায়নামাজ বিছিয়ে নিলাম, তারপর জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করার প্রস্তুতি নিলাম। তার আগে আমি কিছু আমল করা শুরু করি। আমল শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হলো আমার পিছনে থেকে গোঙানির মতো শব্দ ভেসে আসছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে আমল করা শুরু করি। আস্তে আস্তে সেই গোঙানির আওয়াজ তীব্র হতে থাকে। একসময় আমি আমার ঘাড়ে তীব্র যন্ত্রণা অনুভব করি। আমি বসা অবস্থায় ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাই। পিছনে তাকাতেই দেখি মার্জিয়া আমার ঘাড়ে কামড় দিয়েছে। আমি বুঝতে পারছি আমার ঘাড় থেকে রক্ত বের হচ্ছে। আমি তখন তসবিটা নিয়ে মার্জিয়ার কপালে চেপে ধরি। সাথে সাথে মার্জিয়া আমাকে ছেড়ে দেয় আর পিছনে সরে যায়। আমি তখন দাঁড়িয়ে যাই। আমার ঘাড়ে ভীষণ ব্যথা করছিল। আমি ঘাড় ধরে মার্জিয়ার মুখোমুখি হই। আমি বুঝতে পারি এটা মার্জিয়া না, এটা মার্জিয়ার রূপ ধারণ করা কোনো শয়তান জিন। মার্জিয়ার অবয়ব তখন রাগে আমাকে বলে, এখান থেকে এখনই চলে যা, আমাদের বিরক্ত করিস না। আমরা শান্ত আছি, শান্ত থাকতে দে, না হলে তোর অবস্থাও কিন্তু এদের থেকে ভয়ঙ্কর হবে, যেমন হয়েছে হুজাইফার। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে জীবন্ত জাহান্নাম দেখিয়ে দেব তোকে। আমি তার কথার কোনো জবাব দিলাম না। আমি তখন পবিত্র জমজমের পরা পানি সেই অবয়বটার দিকে ছুঁড়ে মারি। পানি তার শরীরে পড়তেই সে ভয়ঙ্কর রেগে গিয়ে গর্জন করতে থাকে। তারপর হঠাৎ করে বাতাসে মিলিয়ে যায়। আমি তখন হায়দার চাচাকে ডাক দিলাম। আমার সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে রীতিমতো। চাচা আর চাচি আমার এই অবস্থা দেখে চমকে ওঠে। আমি তাদেরকে চিন্তা করতে নিষেধ করি। আমি সেই রাতে গোসল করে পবিত্র হয়ে অন্য পাঞ্জাবি পরি। হায়দার চাচা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তখন হায়দার চাচাকে ঘটনাটা বলি। হায়দার চাচা ঘটনা শুনে ভয়ে আঁতকে ওঠে। আমাকে একা থাকতে দিতে চায় না। আমি চাচাকে অভয় দিয়ে বলি, চাচা, ভয় পাবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। এসবে ভয় পেলে চলবে না, এর থেকে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা আজ থেকে মার্জিয়ার ঘরে থাকবেন, আর এখন থেকে যদি অস্বাভাবিক কিছু দেখেন তাহলে ভয় পাবেন না। আমার কথাগুলো শুনে হায়দার চাচা আর চাচি কিছু বলে না। আমি আবারও ঘরে এসে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করি। আমি বুঝতে পারছি আমার আশেপাশে অদৃশ্য কেউ ঘোরাঘুরি করছে, কিন্তু আমাকে স্পর্শ করার সাহস পাচ্ছে না। আমি সেদিকে মন না দিয়ে কোরআন তেলাওয়াত করি। আস্তে আস্তে রাত গভীর হয়। আমি সময় নিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। তারপর আমি হুজ্জাকে ডাকি। ডাকার সাথে সাথে হুজ্জা চলে আসে। হুজ্জা এসে আমাকে বলে, আব্বাস, তুমি এটা কোথায় এসেছো? তুমি কি জেনে শুনে এখানে আছো নাকি না জেনে এখানে এসেছো? এটা তো বাড়ি না, এটা একটা শয়তানের আখড়া। তুমি কি কিছু অনুভব করতে পারছো না? তোমার চারদিকে ভয়ঙ্কর জিন ঘোরাঘুরি করছে। ওরা তোমার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে।
আমি হুজ্জার কথায় বিচলিত না হয়ে সহজভাবে বলি, বন্ধু, আমি সবকিছুই বুঝতে পারছি আর জেনে বুঝেই এখানে আছি, কারণ এই বাড়ির ওপর ভয়ঙ্কর বিপদ। এই বাড়ির একজন ছেলে মারা গেছে, একটা মেয়ে এখন মৃত্যুর কাছাকাছি, তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তার জন্য তোমাদের সাহায্য লাগবে। আমি চাই তোমরা আমাকে সাহায্য করো। তারপর আমি ঘটনা বিস্তারিত হুজ্জাকে বলি আর হুজ্জাকে খোঁজ খবর নিয়ে জানাতে বলি। হুজ্জাকে বলি, হুজাইফার মৃত্যুর কারণ কি? কারণ আমার কাছেও হুজাইফার মৃত্যুটা রহস্যময় লেগেছে। কি কারণে হুজাইফার এমন করুণ মৃত্যু হয়েছে সেটা জানতে বলি। হুজাইফার মৃত্যুর কারণ জানতে পারলেই এই সমস্যার সমাধান করা যাবে। আমার সব কথা শুনে হুজ্জা বলে, আব্বাস, আমি যা বুঝলাম এর পিছনে ভয়ানক কিছু আছে। আমি না বলা পর্যন্ত তুমি আকবারে কিছুই করতে যেও না, কারণ এখানে যারা আস্তানা গেড়েছে তারা কিন্তু সাধারণ কোনো জিন না। এরা আমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি সবকিছু বিস্তারিত জেনে তোমাকে জানাবো। তুমি সাবধানে থেকো আব্বাস। এই বলে হুজ্জা চলে যায়। হুজ্জার কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই। এখানে যারা আছে তারা হুজ্জার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি সেই রাতে আর ঘুমাতে পারিনি। আমি সারা রাত কোরআন তেলাওয়াত করি, কারণ কোরআন তেলাওয়াত করলে এসব শয়তানের শক্তি কিছুটা হলেও কমে যায়। ফজরের আগ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করি, তারপর ফজরের নামাজ আদায় করে বাড়িতে আসি। ঘর থেকে বের হয়ে বারান্দায় আসতেই আমার চোখ যায় উঠানে। উঠানের মাঝে একটা বৃত্ত আঁকা, সেই বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ আঁকানো। ত্রিভুজের তিন কোণায় রক্তের মতো কিছু একটা শুকিয়ে গেছে। ত্রিভুজের মাঝে ছোট্ট একটা কাপড়ের পুটলিতে কি যেন রাখা। আমি সেটা দেখে বেশ অবাক হলাম। আমি পুটলিটা ধরতে গিয়েও ধরলাম না। আমি কিছু সময় দাঁড়িয়ে ভাবতে থাকি এটা কি হতে পারে। এমন সময় অদৃশ্য থেকে আমার কানে কারো ফিসফিস আওয়াজ শুনতে পাই। তখনও ভোরের আলো ফুটতে শুরু করেনি, চারপাশে তখনও অন্ধকার। আমি বুঝতে পারি কোনো জিন আমাকে কিছু বলতে চাইছে। সেই অদৃশ্য কণ্ঠে আমার কানের কাছে এসে যা বলে যায় সেটা শুনে আমি হতভম্ব হয়ে যাই। আমি একটা গোলক ধাঁধায় পড়ে যাই। এটা কিভাবে সম্ভব? আমি ঠাই সেখানে দাঁড়িয়ে থাকি। আমি দেখি আমার চোখের সামনেই সেই বৃত্ত, ত্রিভুজ আর কাপড়ের পুটলিটা অদৃশ্য হয়ে যায়। তখন আমার কানের কাছে কথা বলা অদৃশ্য জিনিসটা একটা চিৎকার দিয়ে মিলিয়ে যায়। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি ঘরে চলে আসি। আমার কানে তখনও সেই অদৃশ্য সত্তার কথাগুলো ভাসছিল। কি বলছিল সেটা একটু পর জানতে পারবেন। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করে। আমার কথা মতো মার্জিয়াকে সকালবেলায় গোসল করে পবিত্র করা হয়। মার্জিয়াকে নতুন কাপড় পরানো হয়, তারপর তার পুরো শরীরে একটা চাদর দিয়ে ঢেকে আমার সামনে আনা হয়। হায়দার চাচা মার্জিয়াকে শিকল দিয়ে বেঁধে রাখতে বলে। আমি নিষেধ করি। একটা বৃত্ত এঁকে তার মাঝে মার্জিয়াকে বসিয়ে দিলাম। আমি মার্জিয়ার সামনে বসি। আমি মনে মনে রুকাইয়ার আয়াত পাঠ করতে শুরু করি। হঠাৎ করে আমার কি যেন হলো। আমার প্রচুর মাথা ব্যথা শুরু হলো। একটা তীব্র চিকন শব্দ আমার কানে ভেসে আসে। শব্দটা আমার মস্তিষ্কের গভীরে গিয়ে আঘাত করছে। আমি ঠিকমতো রুকাইয়ার আয়াতও পড়তে পারছিলাম না। বারবার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। হায়দার চাচা আর চাচি ঘরের মধ্যেই ছিল। আমার মাথা ঘুরতে শুরু করে। আমি চোখে ঝাপসা দেখতে শুরু করি। আমি অনেক কষ্টে মার্জিয়ার দিকে তাকাই। মার্জিয়ার দিকে তাকাতেই দেখি মার্জিয়া চুপ করে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মার্জিয়ার চোখের সাথে আমার চোখাচোখি হয়। তখন আমি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করি। মনে হচ্ছে কেউ আমার কলিজা টেনে বের করে আনছে। আমি কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে, দেখি আমি বিছানায় শুয়ে আছি আর আমার পাশে হায়দার চাচা, চাচি সহ আমার মা দাঁড়িয়ে আছে। আমি আমার মাকে দেখে অবাক হয়ে যাই। মা এখানে কিভাবে আসলো? আমার জ্ঞান ফেরাতে চাচা আর চাচিকে একটু চিন্তামুক্ত মনে হলো। হায়দার চাচা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল সেদিন। আমার সেদিন কথাটা শুনে মনে একটা খটকা লাগে। আমি হায়দার চাচাকে বলি,
সেদিন মানে? সকালেই তো আমি মার্জিয়ার রুকাইয়া করার সময় অজ্ঞান হয়ে যাই। আপনি সেদিন কেন বলছেন? আমার কথা শুনে হায়দার চাচা বলে, বাবা আব্বাস, আজ 4 দিন পর তোমার জ্ঞান ফিরলো। তুমি 4 দিন আগে সকালবেলায় অজ্ঞান হয়ে যাও, আর আজ বিকেল বেলায় তোমার জ্ঞান ফিরলো। আমি উপায় না পেয়ে তোমার মাকে খবর দেই। তোমার মা সেদিনই চলে আসে। গত 4 দিন তুমি অজ্ঞান অবস্থায় ছিলে। এই 4 দিন কত কিছু ঘটে গেছে তুমি জানো না। আমি হায়দার চাচার কথা শুনে ভীষণ অবাক হলাম। আমি 4 দিন ধরে অজ্ঞান ছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছে আমি অল্প কিছু সময় অজ্ঞান হয়েছিলাম। হায়দার চাচা ঘর থেকে বের হয়ে যায়। তখন মা আমার পাশে বসে মা আমার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের দিকে তাকা দিয়ে দেখি মায়ের চোখে পানি। মা আমাকে কিছু বলে না। আমাকে আড়াল করে মা কান্না করতে থাকে। চাচি আমাকে জিজ্ঞেস করে সেদিন সকালে কি হয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেলাম কেন। আমি চাচিকে কিছু বলি না, শুধু বলি হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল, তারপর আর কিছু জানি না। চাচি তখন আমাকে বলে, বাবা, সন্তান হারানোর কষ্ট আমি বুঝি। আমি নিজেও আমার সন্তানকে হারিয়েছি। তোমার এই কাজ করার দরকার নেই। তুমি তোমার মায়ের বুকে ফিরে যাও। তুমি তোমার মাকে নিয়ে বাড়িতে চলে যাও। আমি চাই না আমার মেয়েকে বাঁচাতে গিয়ে তোমার কোনো ক্ষতি হয়ে যাক। আমি মা হয়ে আর এক মায়ের বুক খালি করতে পারবো না। তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নেই। আল্লাহ আমাদের কপালে যা রেখেছে তাই হবে। আমি চাই না তোমার কিছু হয়ে যাক। তুমি এখান থেকে চলে যাও বাবা। আমি চুপ করে চাচির কথাগুলো শুনছিলাম। চাচির কথার জবাবে আমি কিছুই বলছিলাম না। আমি মায়ের দিকে তাকাই। মা আমাকে ইশারায় শান্ত থাকতে বলে। মা আমাকে সাহস দেয়। মায়ের চোখের ভাষা আমি বুঝতে পারি। মা আমাকে সাহস দিচ্ছে। মা আমাকে এখান থেকে যেতে নিষেধ করেছেন। আমি উঠে বসি। তারপর মার্জিয়ার কি অবস্থা জিজ্ঞেস করি। চাচি জানায় মার্জিয়াকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি তখন চাচিকে জিজ্ঞেস করি এই 4 দিন কি হয়েছে। চাচি তখন আমাকে বলে, সেদিন সকালবেলায় তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তোমাকে বিছানায় শুইয়ে দেয়। তোমার চাচা দোয়া দরুদ পরে তোমার শরীরে ফু দিচ্ছিল। তারপর তোমার চাচা আমাকে পানি আনতে বলে। আমি পানি এনে দিলে তোমার চাচা তোমার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। আমরা তোমার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু তোমার জ্ঞান ফিরছিল না। তোমার শরীর বারবার কেঁপে উঠছিল। আমরা তো ভয় পেয়ে যাই, তোমার যদি কিছু হয়ে যায় এইটা ভেবে। এদিকে মার্জিয়া তখনও বৃত্তের ভেতরে বসা ছিল। আমি মার্জিয়ার কাছে গিয়ে দেখি মার্জিয়ার সামনে মাটিতে একটা বৃত্ত আঁকা। সেই বৃত্তের মাঝে একটা ত্রিভুজ আঁকা। মার্জিয়ার চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব যেন পড়ছিল। আমার উপস্থিতি বুঝতে পেরে মার্জিয়া চোখ খুলে তাকায়। মার্জিয়া আমাকে দেখেই খুবই বিশ্রীভাবে হেসে ওঠে। মার্জিয়াকে দেখে আমার ভেতরটা কেঁপে ওঠে, কারণ মার্জিয়ার চোখে কোনো মনি ছিল না। পুরো চোখটা কালো কুচকুচে হয়ে আছে। আর মার্জিয়া খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাসের সাথে গরম হাওয়া বের হচ্ছিল। সেই গরম হাওয়াতে পুরো ঘরটা যেন গরম হয়ে যায়। মার্জিয়া তখন আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওর মতো বাচ্চা ছেলে আমার সাথে মোকাবেলা করতে এসেছে। ওকে আমি কাল রাতেই সাবধান করে দিয়েছি। ও নিজেকে অনেক বড় মনে করে। ও ভেবেছে আমার সাথে মোকাবেলা করা খুব সহজ, কিন্তু ও জানে না আমি কে আর কি আমার পরিচয়। ও কালকে আমাকে আঘাত করেছে। ওর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে সেটা তোরা দেখতে পারবি। আমরা এখানে শান্ত আর চুপচাপ থেকে আমাদের কাজ করছিলাম, কিন্তু ও এসে আমাদের কাজে বাধা সৃষ্টি করেছে। তোকে বলছি, আমাদের কাজে বাধা সৃষ্টি করিস না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোর মেয়েকে বাঁচাতে পারবে, তাই সব করে কোনো লাভ হবে না। মার্জিয়া কথাগুলো বলে উচ্চ স্বরে হাসতে থাকে।
মার্জিয়ার হাসি শুনে তোমার চাচা চলে আসে। তোমার চাচাও মার্জিয়াকে দেখে ভীষণ ভয় পায়। পরে আমরা ঘর থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেই। আমি তোমার চাচাকে বলি মার্জিয়া কি কি বলছে। তোমার চাচা আমার কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, আব্বাস তার জীবনের ঝুঁকি নিয়ে মার্জিয়াকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি চাই না আব্বাসের কিছু হয়ে যাক। আমরা আল্লাহর ওপর মার্জিয়াকে ছেড়ে দিলাম। আল্লাহ চাইলে মার্জিয়া সুস্থ হবে। আমি জেনে বুঝে আব্বাসকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আমি আব্বাসের মায়ের কাছে খবর পাঠাচ্ছি। তিনি এসে আব্বাসকে এখান থেকে নিয়ে যাবে। আমাদের জন্য আব্বাসের বিপদ হোক এটা আমি চাই না। আমিও তোমার চাচার সাথে একমত হই, কারণ আমিও চাই না একজন মায়ের সন্তানকে বাঁচাতে গিয়ে আরেকজন মায়ের বুক খালি করতে। তোমার চাচা একজনকে দিয়ে তোমার মায়ের কাছে খবর পাঠায়। সেদিনই তোমার মা আসে। তোমার মা এসে তোমাকে দেখে কান্না শুরু করে। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করি তোমার জ্ঞান ফেরানোর, কিন্তু তোমার জ্ঞান ফেরে না। আমরা তখন তোমাকে নিয়ে চিন্তায় পড়ে যাই। তোমার মাকে কিছু বলার মতো ভাষা আমাদের ছিল না। তবে তোমার মা অনেক ধৈর্যশীল মানুষ। তোমার মা আমাদেরকে সান্ত্বনা দিতে থাকে। তোমার মা মার্জিয়াকে দেখতে তার ঘরে যায়। আমরা নিষেধ করার পরও তোমার মা মার্জিয়ার ঘরে যায়। মার্জিয়া তখনও বৃত্তের ভেতরেই বসেছিল। তোমার মাকে দেখে মার্জিয়া আবারও সেই বিশ্রীভাবে হেসে ওঠে আর তোমার মাকে উদ্দেশ্য করে বলে, তোর ছেলের অনেক সাহস। তোর ছেলে না জেনেই আমার সাথে লড়াই করতে চায়। তোর ছেলে ছাড়া তোর তো আর কেউ নেই। তোর স্বামীও তো একজন নামকরা হুজুর ছিল। ওর সাথে অনেক শক্তিশালী জিনও থাকত। তারপরও তোর স্বামী বাঁচতে পারেনি। তোর ছেলে তার ক্ষমতা সম্পর্কে ভুলে গেছে। একটা সাধারণ মানুষ হয়ে তোর ছেলে আমার সাথে মোকাবেলা করবে। এর পরিণাম কতটা ভয়ঙ্কর তোর ছেলে সহ তোরা সবাই হারে হারে বুঝতে পারবি। আমরা বুঝতে পারছিলাম মার্জিয়ার শরীরে তখন জিনটা ভর করে আছে, আর সেই জিনটাই এই সব কথা বলছিল। তোমার মা তখন মার্জিয়ার শরীরে থাকা জিনটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার ছেলের কি হবে সেটা আমি জানি না, কিন্তু তোর পরিণাম যে ভয়াবহ হবে এটা আমি জানি। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকেই আমার ছেলে ভয় পায় না। তুই অনেক শক্তিশালী সেটা বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কাছে তুই অতি সামান্য। আমার ছেলেকে আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি। কোনো মানুষকে সাহায্য করতে গিয়ে যদি আমার ছেলে মারাও যায়, আমি তাতে আফসোস করব না, কোনো কষ্টও পাবো না। কারণ যারা মানুষের উপকার করতে গিয়ে তোর মতো শয়তানের হাতে মারা যায় তারা শহীদ। আমিও চাই আমার ছেলে শহীদ হোক। তোর মতো শয়তানের কাছে আমার ছেলে কখনোই মাথা নত করবে না। আল্লাহর ওপর আমার ভরসা আছে, তিনি অবশ্যই সাহায্য করবেন। তোমার মায়ের কথা শুনে মার্জিয়ার শরীরে থাকা জিনটা ভীষণ রেগে যায়। তারপর আমরা ঘর থেকে বের হয়ে আসি। তোমার মা তখন তোমার পাশে বসে থাকে। তোমার চাচা একটা হুজুর ডাকতে চায়। তোমার মা কাউকেই ডাকতে নিষেধ করে। তোমার মা আমাকে বলে, আপনারা চিন্তা করবেন না, কাউকেই ডাকতে হবে না। আল্লাহ যদি এমনভাবে আমার ছেলের মৃত্যু লিখে রাখে তাহলে তাই হবে। আপনারা মার্জিয়ার খেয়াল রাখুন, আমি আমার ছেলের পাশেই থাকব। আমরা আর তোমার মাকে কিছু বলতে পারিনি। তখন মাগরিবের নামাজের সময় হয়ে যায়। তোমার মা নামাজ পড়ার জন্য অজু করে আসে। আমি তোমার মাকে আমাদের বাড়িতে নামাজ পড়তে নিষেধ করি। আমি পাশের বাড়িতে তোমার মাকে নিয়ে যেতে চাই নামাজ আদায় করার জন্য, কিন্তু তোমার মা ঘরেই নামাজ আদায় করতে চায়। আমার ভয় হচ্ছিল যদি কোনো কিছু ঘটে যায়, কারণ ওই শয়তান নামাজ পড়তে নিষেধ করেছে। কিন্তু তোমার মা আমার কথা না শুনেই ঘরে নামাজে দাঁড়িয়ে যায়। কোনো সমস্যা ছাড়াই তোমার মা নামাজ শেষ করে। রাতের বেলায় তোমার মাকে খাওয়ার জন্য ডাকি। তোমার মা খেতে চায় না। আমি জোর করে তোমার মাকে খাওয়াই। তোমার মা তোমার পাশেই থাকতে চায়। আমাকে আর তোমার চাচাকে মার্জিয়ার ঘরে থাকতে বলে। আমরা মার্জিয়ার ঘরে চলে যাই। আমি রাতে মাঝে মাঝে তোমাকে আর তোমার মাকে দেখে যেতাম। আমি দেখতাম তোমার মা তোমার পাশে বসে কুরআন তেলাওয়াত করছে।
সেই রাতে আর কোনো সমস্যা হয় না। তোমার মা রোজা রাখার জন্য শেষ রাতে অল্প করে খাবার খায়, তারপর ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে, এরপর ঘুমিয়ে যায়। আমি আর তোমার চাচাও সেদিন রোজা রাখি আর ঘরেই নামাজ পড়ি। তোমার মা সারা দিন তোমার পাশে বসে থাকে আর কোরআন তেলাওয়াত করে। এদিকে মার্জিয়াকে আমরা সেই বৃত্ত থেকে বের করি না। মার্জিয়া সবসময় বিড়বিড় করে কি সব বলতো আর মাটিতে আঁকাআঁকি করতো। মাগরিবের আজান দিলে আমরা একসাথে ইফতার করি। তোমার মা তখন ঘরে নামাজ আদায় করে। আমি আর তোমার চাচা আলাদা করে নামাজ আদায় করার জন্য দাঁড়াই। আমরা যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি তখন মনে হলো ঘরের মধ্যে অদৃশ্য অনেকেই হাঁটাহাঁটি করছে। আমরা নামাজে মনোযোগ দিতে পারছিলাম না। ঘরের মধ্যে অনেকজন মানুষের ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল। তারা কি সব ভাষায় কথা বলছে। তখন আমি আর তোমার চাচা ভীষণ ভয় পেয়ে যাই। ভয় নিয়ে আমরা নামাজ শেষ করি, তারপর তোমার মায়ের কাছে আসি। তোমার মা দেখি তখনও নামাজ পড়ছে। নামাজ শেষ হলে আমি তোমার মাকে জিজ্ঞেস করি কোনো সমস্যা হয়েছে কিনা। তোমার মা জানায় সমস্যা হয়েছে, তবে সেদিকে মনোযোগ না দিয়ে তিনি নামাজ আদায় করেছেন। আমার তখন ভীষণ ভয় হতে থাকে। তুমি তখনও অজ্ঞান হয়েছিলে। তোমার জ্ঞান ফেরার কোনো লক্ষণই নেই। তোমাকে নিয়ে চিন্তা বাড়তে থাকে। সেদিন এশার নামাজ আদায় করে খেয়ে দিয়ে আমরা মার্জিয়ার ঘরে চলে যাই। তোমার মা তোমার পাশেই ছিল। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে সকালবেলায়। আমি ফজরের নামাজও পড়তে পারিনি। সারা রাত আমি একবারও টের পাইনি। কিন্তু সকালবেলায় তোমার চাচার কাছে শুনি রাতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তোমার চাচা নাকি আমাকে অনেক ডাকাডাকি করেছে, কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমি তোমার চাচাকে জিজ্ঞেস করি কি হয়েছিল রাতে। তখন তোমার চাচা আমাকে বলে, তুমি তোর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে। আমি তখন জেগেছিলাম। আমি বসে বসে জিকির করছিলাম। রাত আস্তে আস্তে বাড়তে থাকে। আমারও ঘুম পাচ্ছিল। আমি ভাবলাম অজু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর একটু ঘুমাবো। মার্জিয়া তখন বৃত্তের ভেতরে শুয়েছিল। আমি মার্জিয়ার মাথার নিচে একটা বালিশ আর ওর শরীরে একটা কাঁথা দিয়ে দেই। তারপর আমি অজু করার জন্য বাইরে বের হই। বাইরে বের হয়েই আমি হতভম্ব হয়ে যাই। আমি দেখি বাইরে সাদা কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আমি ভালো করে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এর মাঝে আমি গুনগুন আওয়াজ শুনতে পাই। আমি তখন ভালো করে দেখার চেষ্টা করি। আমি তখন দেখি উঠানের মাঝখানে মনে হয় কেউ একজন বসে আছে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তারপরও সাহস করে আমি দাঁড়িয়ে থাকি। হঠাৎ করেই আস্তে আস্তে সেই সাদা কুয়াশা কেটে পরিষ্কার হয়ে যায়। চারদিকটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমি তো হতবাক আর ভয় নিয়ে দাঁড়িয়ে থাকি। দেখি উঠানের মাঝে কালো আলখাল্লা পরে একজন বসে আছে, আর তার চারপাশে অনেকগুলো কালো অবয়ব হাঁটু মুড়ে বসে আছে। কারোর মুখ দেখা যাচ্ছিল না। হাঁটু মুড়ে বসে থাকা অবয়বগুলো আলখাল্লা পরা অবয়বটার দিকে ঝুঁকে আছে। বোঝা যাচ্ছে কালো আলখাল্লা পরা অবয়বটা হয়তো ওদের গুরু বা ওস্তাদ। আমি ভয় পেলেও সাহস করে দৃশ্যটা দেখতে থাকি। কিছু সময় পর আলখাল্লা পরা অবয়বটা দাঁড়িয়ে যায়। তখন সেই কালো অবয়বগুলো আলখাল্লা পরা অবয়বটাকে প্রণাম করে। আলখাল্লা পরা অবয়বটা তখন আকাশের দিকে হাত বাড়িয়ে কাকে যেন আহ্বান করে। সাথে সাথে চারপাশে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। মুহূর্তের মধ্যেই চারপাশটা কালো অন্ধকারে ঢেকে যায়। এত অন্ধকারের মধ্যেও সেই অবয়বগুলোকে স্পষ্টই দেখা যাচ্ছিল। হঠাৎ করে আকাশে একটা আলো চমকায়। তখন দেখি আকাশ থেকে একটা নীলচে আলো নিচের দিকে নেমে আসছে। সেই নীলচে আলোটা ধপাস করে মাটিতে পড়ে। সেই নীলচে আলোটা একটা ভয়ঙ্কর জন্তুর আকার ধারণ করে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা একটা ভয়ঙ্কর প্রাণী। তার মাথা দুইটা, আর দুই মাথায় শিং দুইটা করে রয়েছে। একটা পা আর চারটা হাত আছে। এক পায়ে দাঁড়িয়ে একটা হুঙ্কার দেয়, তবে সেই হুঙ্কার কোনো আওয়াজ আমি পেলাম না। তখন সেই অবয়বগুলো একসাথে সেই ভয়ানক জন্তুটার পায়ের কাছে লুটিয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু তাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না।
হঠাৎ করেই সবাই অদৃশ্য হয়ে যায়। তখন পুরো পরিবেশটা আবারও স্বাভাবিক হতে থাকে। আমি তখন দৌড়ে ঘরে চলে আসি, এসেই তোমাকে ডাকি, কিন্তু তোমার ঘুম ভাঙে না। তখন আমি ভয়ে চুপচাপ বসে থাকি। হঠাৎ করে মার্জিয়া জেগে যায়। মার্জিয়া কাঁথা আর বালিশ ছুঁড়ে ফেলে দেয়, তারপর অট্টহাসিতে ফেটে পড়ে। আমি খেয়াল করে দেখি মার্জিয়ার চেহারা বদলে যাচ্ছে। মার্জিয়ার চোখ দুইটা কালো কুচকুচে হয়ে যাচ্ছে, মুখ দিয়ে লালা ঝরতে থাকে। সব থেকে ভয়ঙ্কর হলো মার্জিয়ার সারা মুখ সহ হাত পা গুলো নীলচে রং ধারণ করে। মার্জিয়া তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে, অনেক হয়েছে, আর না। তোরা আমাকে এখানে আসতে বাধ্য করেছিস। আমি শান্ত ছিলাম। আমাকে তোরা জাগিয়ে ভুল করেছিস। তোদের কেউ বাঁচাতে পারবে না। তোরা সবাই মরবি। আবারও মৃত্যুর খেলা শুরু হবে। আমি কাউকেই ছাড়ব না। মরতে হবে তোদের সবাইকে। মরতেই হবে। এই বলে মার্জিয়া আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আমি মার্জিয়ার পিছনে পিছনে দৌড়ে যাই, কিন্তু আমি ঘর থেকে বের হয়ে আর মার্জিয়াকে পাই না। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি পাশের বাড়িতে গিয়ে তাদের ডাক দেই, তাদেরকে বিস্তারিত সব জানাই। আমার কথা শুনে কেউ কেউ সাথে মার্জিয়াকে খুঁজতে রাজি হয় না। তারপরেও কয়েকজন মিলে রাতের বেলায় মার্জিয়াকে খুঁজতে বের হই। গ্রামের অনেক মানুষ তখন জেগে যায়। তখন সবাই মিলে মার্জিয়াকে খুঁজি, কিন্তু মার্জিয়ার খোঁজ পাওয়া যায় না। ভোর পর্যন্ত মার্জিয়াকে খোঁজা হয়। গ্রামের মহিলারা বাড়িতে এসে তোমার পাশে বসে থাকে। আব্বাস তখনও অজ্ঞান ছিল। আব্বাসের মা সহ অনেক মহিলা তোমাকে ডাকাডাকি করে। ভোরের আলো বের হতেই সবাই চলে যায়। সকালবেলায় তোমার জ্ঞান ফেরে। ভোরবেলা একজন এসে জানায় মার্জিয়াকে পাওয়া গেছে। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই। গিয়ে দেখি মার্জিয়া হুজাইফার কবরের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। মার্জিয়াকে ধরে বাড়িতে নিয়ে আসি। মার্জিয়া হুজাইফার কবরের কাছে গেল কিভাবে সেটাই বুঝতে পারি না। মার্জিয়াকে এনে ঘরে শুইয়ে দেই। তোমার চাচার এইসব কথা শুনে আমিও অবাক হয়ে যাই। আমরা আবার নতুন কোনো সমস্যার মধ্যে হয়তো পড়ে গেছি। তোমার মাকে দেখি সে গভীর চিন্তায় আছে। এদিকে তোমারও জ্ঞান ফেরার নাম নেই। আমরা ভয় আর আতঙ্ক নিয়ে দিন পার করি। সেদিন রাতে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ঈশার নামাজ আদায় করার জন্য আমি আর তোমার চাচা নামাজে দাঁড়াই। তোমার মা তখন তোমার পাশেই ছিল। হঠাৎ তোমার মা আমাকে ডাক দেয়। আমি নামাজ ছেড়ে তোমার মায়ের কাছে আসি। আমি দেখি তোমার মা ভয় আর আতঙ্কে কাঁপছে। আমি তোমার মাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তোমার মা কথা বলার মতো অবস্থায় ছিল না। তোমার মা তখন জিজ্ঞেস করে মার্জিয়া কোথায়। আমি তোমার মাকে জানাই মার্জিয়া ঘরেই আছে, ওকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তোমার মা তখন মার্জিয়াকে দেখার জন্য ঘরে ঢোকে। তখন আমি নিজেই অবাক আর আতঙ্কিত হয়ে পড়ি, কারণ মার্জিয়া ঘরে ছিল না, শুধু শিকল পরে আছে। মার্জিয়া হঠাৎ করে কোথায় গেল? মার্জিয়াকে তো ঘরেই রেখেছিলাম। আমরা তখন মার্জিয়াকে খুঁজতে শুরু করি। আশেপাশের মানুষজনকে ডেকে মার্জিয়ার কথা বলা হয়। তখন সবাই মিলে মার্জিয়াকে খোঁজা শুরু হয়। আমরা মহিলারা বাড়িতেই থাকি। তোমার চাচা লোকজন নিয়ে হুজাইফার কবরের কাছে যায়, কারণ এর আগে ওখানেই মার্জিয়াকে পাওয়া যায়। লোকজন হুজাইফার কবরের কাছে যেতেই দেখে মার্জিয়া হুজাইফার কবর খুঁড়ছে। কবর খুঁড়ে কবরের বাঁশ বের করে ফেলেছে। তখন সবাই মিলে মার্জিয়ার কাছে যায়। মার্জিয়া মানুষজন দেখে অজ্ঞান হয়ে কবরের পাশে পড়ে যায়। তখনও কবর পুরোপুরি খুঁড়তে পারেনি, আর একটু দেরি হলেই কবর খুঁড়ে ফেলতো। তখন সবাই মিলে কবরটা ঠিকঠাক করে মার্জিয়াকে নিয়ে বাড়িতে আসে। মার্জিয়াকে ঘরে এনে বিছানায় শুইয়ে দেওয়া হয়। মার্জিয়ার সারা শরীরে মাটি লেগে আছে। আমরা কয়েকজন মহিলা মিলে মার্জিয়াকে পরিষ্কার করে দেই। গ্রামের মানুষ নানা রকম কথা বলাবলি করে। সবাই এই বিষয়ে জানতো। তারা ভালো হুজুরের খোঁজ করতে বলে। আমরা এক প্রকার দিশেহারা হয়ে যাই। মার্জিয়াকে আবারও শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
একদিকে তোমার এখনো জ্ঞান ফেরেনি, অন্যদিকে মার্জিয়ার নতুন করে সমস্যা শুরু হয়। আমরা বুঝতে পারছিলাম না কি দরকার, আমরা বুঝতে পারছিলাম না কি করা দরকার। তোমার মা তোমার পাশেই থাকে। যে মহিলারা এসেছিল, রাত বেশি হলে তারাও চলে যায়। আমরা ভয় আর আতঙ্ক নিয়ে সময় পার করি। আমাদের কারো চোখে ঘুম নেই। মার্জিয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাতটা কিছুতেই কাটে না। ধীরে ধীরে রাত বাড়তে থাকে। অন্য রাতের চেয়ে সেদিন রাতটা আরো বেশি শুনশান মনে হচ্ছিল। চারপাশে একেবারে নিস্তব্ধ হয়ে আছে। আমরা শুধু আল্লাহকে ডাকছি। হঠাৎ গভীর রাতে মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। ভয়ে আমাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। একটা দমকা বাতাস ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভয়ে আমি আর তোমার চাচা জোরে জোরে আল্লাহকে ডাকি। দেখি একটা নীলচে আলো ঘরের চাল ভেদ করে ঢুকলো। সেই নীলচে আলোটা মার্জিয়ার নাক দিয়ে ঢুকে যায়। আর তখন সাথে সাথে মার্জিয়ার শরীর কেঁপে ওঠে। মার্জিয়া শোয়া থেকে উঠে বসেই সেই শিকল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে। আমরা তখন ভয়ে চিৎকার করে আল্লাহকে ডাকি। আমাদের চিৎকার শুনে আশেপাশের মানুষ চলে আসে। মার্জিয়া খুব হিংস্র হয়ে ওঠে। তখন ৮-১০ জন মিলে মার্জিয়াকে ধরে রাখে। মার্জিয়াকে ধরে রাখা যাচ্ছিল না। তখন তোমার মা একটা ছোট্ট পানির পাত্র নিয়ে আসে। সেটা থেকে একটু পানি নিয়ে মার্জিয়ার শরীরে ছিটিয়ে দেয়। সাথে সাথে মার্জিয়া আরো ভয়ঙ্করভাবে ছুটে যাওয়ার চেষ্টা করে। মার্জিয়া তখন ভয়ঙ্কর কণ্ঠে তোমার মাকে উদ্দেশ্য করে বলে, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে এই পানি ছিটিয়ে দিলি। তোর ওই পানি আমার কিছুই করতে পারবে না। তোকে আমি ছাড়বো না। সবার আগে আমি তোকে মারবো, তারপর তোর ছেলেকে মারবো। তোরা মা আর ছেলে আমাদের কাজে অনেক বাধা দিয়েছিস। তুই আর তোর ছেলে আমাকে এখানে আসতে বাধ্য করেছিস। তোদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই বলে মার্জিয়া তোমার মাকে মারতে আসে। মার্জিয়াকে অনেক কষ্টে ধরে রাখা হয়, কিন্তু এক পর্যায়ে মার্জিয়া ছুটে এসে তোমার মাকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে তোমার মা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। তখন সবাই মিলে আরো শক্ত করে মার্জিয়াকে ধরে রাখে। আমি তোমার মাকে গিয়ে তুলে অন্য ঘরে নিয়ে যাই। যাওয়ার আগে তোমার মা আবারও সেই পানি মার্জিয়ার চোখে মুখে ছিটিয়ে দেয়। মার্জিয়া তখন চিৎকার করতে করতে শুয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। তোমার মা থাপ্পড় খেয়ে অনেক ব্যথা পায়। তোমার মা তোমাকে এই কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু তারপরেও আমি বললাম। তারপর সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। মার্জিয়া এখনো অজ্ঞান হয়ে আছে। আজ তোমার জ্ঞান ফিরল। আমি তো এত সময় চুপ করে চাচির কথা শুনি। ওই শয়তান আমার মাকে আঘাত করেছে এটা শুনে আমার মাথায় যেন খুন চেপে বসে। আমার মা বুঝতে পারে আমি ভীষণ রেগে গেছি। আমি সত্যিই ভীষণ রেগে গিয়েছিলাম, কারণ আমার মাকে আঘাত করেছে ওই অদৃশ্য সত্তা। আমি এর শেষ দেখেই ছাড়ব। মা আমাকে সান্ত্বনা দেয়, কিন্তু আমার মন কোনো সান্ত্বনা মানে না। আমার মাকে আঘাত করা হয়েছে, আর আমি ছেলে হয়ে চুপ থাকবো এটা কখনোই হবে না। তবে এত কিছুর মাঝে আমি একটা বিষয় বুঝতে পারি। এই ঘটনার সূত্রপাত সম্পর্কে আমি কিছু বুঝতে পারি। আমার মনে হয় হুজাইফার ওপর কালো জাদু করা হয়েছিল। আর হুজাইফাকে কোনো মানুষ কালো জাদু করেনি, সেটা করেছে কোনো শক্তিশালী জিন। তবে কেন করেছে সেটা জানতে হবে। আমার তখন মনে পড়ে যায় সেই অদৃশ্য কারো কথা, যে আমার কানে কানে কিছু কথা বলেছিল। আসলেই হুজাইফার উপর কালো জাদু করা হয়েছে, আর এটা করেছে একটা কাফের তান্ত্রিক জিন। সেদিন আমি উঠানে যে বৃত্ত আর ত্রিভুজ দেখেছিলাম, সেটা ছিল ওই কাফের তান্ত্রিকের কাজ। আর যেই অদৃশ্য সত্তা আমাকে কানে কানে কিছু বলেছিল, সে ছিল হুজাইফার কারেন জিন। কি আপনারা অবাক হচ্ছেন, তাই তো? তাহলে চলুন শুনে আসি সেদিন হুজাইফার কারেন জিন আমাকে কি বলেছিল। সেদিন হুজাইফার কারেন জিন আমাকে বলে, তুমি কিছু একটা করো আর আমাকে মুক্তি দাও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ওরা আমার বোনকে মেরে ফেলবে।
আমাকে তো মেরেই ফেলেছে। ওরা আমার বোনকেও ছাড়বে না। আমি আমার বাবার স্বপ্নে দেখা দিতাম। আমি আমার বোনের জন্য কান্না করতাম আর ঘরের দিকে তাকিয়ে থাকতাম। আমি ঘরের মধ্যে যেতে পারতাম না, কারণ আমাকে ওই শয়তানগুলো ঘরের মধ্যে যেতে দিত না। আমার বাবা আমাকে ডাকতো, কিন্তু তার ডাকে আমি সাড়া দিতে পারতাম না। আমার বাবা যখন আমাকে ডাকতো আমি চলে যেতাম। আমি প্রতিদিন এই বাড়িতে আসি আমার বোনকে দেখার জন্য। আমার বোন আমার সামনে কষ্টে ছটফট করত, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। আমার বোনের কষ্ট সাধারণ মানুষ দেখতে পেত না। ওরা আমার লাশটাকেও কষ্ট দিচ্ছে। এই বাড়িতে ওই শয়তানগুলো আসন পেতেছে। তুমি তোমার যেই জিনকে ডেকেছিলে সে কিন্তু আসেনি। তোমার জিন সেজে এই বাড়িতে থাকা জিনেরা তোমাকে ধোঁকা দিয়েছে। ওরা এই বাড়িটা একটা মায়াজালে আবদ্ধ করে রেখেছে। কোনো হুজুর কবিরাজ আসলে এখানে কোনো জিনের উপস্থিতি বুঝতে পারে না, আর অন্য কোনো জিন এই বাড়িতে কি হচ্ছে সেটা জানতেও পারবে না। ওরা এই বাড়িটা কালো জাদুর আখড়া বানিয়ে রেখেছে। ওরা প্রতিদিন এই বাড়ির উঠানে কালো জাদুর চর্চা করে। তুমি তো নিজেই তার প্রমাণ পেয়েছ। তবে তুমি যে এই কাপড়ের পুটলিটা না ধরে অনেক ভালো কাজ করেছ। তুমি যদি ওই কাপড়ের পুটলিটা হাত দিয়ে ধরতে, তাহলে তোমার উপরও কালো জাদুর প্রভাব পড়তো। ওরা আরো অনেক কিছু করতে চলেছে। আমি শুধু এতটুকুই জানি, এর বেশি কিছু আমি জানি না। আমি যে তোমাকে এই কথাগুলো বললাম, ওরা এটা জেনে যাবে, আর জেনে যাওয়া মাত্রই আমাকে শাস্তি দেবে। ওরা তোমাকেও হয়তো ছাড়বে না। তবে আমার বিশ্বাস তুমি হয়তো এই বিপদ থেকে আমার পরিবারকে বাঁচাতে পারবে। ওরা আমার লাশটাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। সেদিন হুজাইফার কারেন জিন আমাকে এই কথাগুলোই বলেছিল। সব মিলিয়ে বুঝতে পারছি আমি অনেক ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে যাচ্ছি। হুজাইফার কারেন জিন আমাকে বলেনি কিভাবে ওই শয়তান তার পিছনে পড়ল, আর কেনই বা তাকে হত্যা করলো, আর তার উপর ভয়ঙ্কর কালো জাদু করলো। আমাকে এই সব বিষয়গুলো জানতে হবে। আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে থেকে হুজ্জাকে আহ্বান করে লাভ নেই। আমি আমার মা আর চাচিকে আমার জন্য দোয়া করতে বলি। মাগরিবের নামাজের সময় হলে আমি অজু করে আসি। শরীরটা খুবই দুর্বল লাগছিল। আমি গোসল করে অজু করে পবিত্র হয়ে আসি। আমি হুজাইফার ঘরেই নামাজে দাঁড়াই। আমি নামাজে দাঁড়িয়ে যখন নিয়ত বাঁধি, তখন আমি বুঝতে পারি পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে নামাজ শুরু করি। আমার পিছনে ভয়ঙ্কর গোঙানির মতো আওয়াজ হচ্ছে। আমি নামাজে মনোযোগ দিতে পারছিলাম না। আমি নামাজ ছেড়ে দিলাম আর তারপর পিছনে তাকালাম। পিছনে তাকাতেই আমি এক পলক যা দেখি সেটা দেখেই আমি চোখ বন্ধ করে ফেলি। ভয়ঙ্কর একটা প্রাণীর অবয়ব দাঁড়িয়ে আছে। তার কোমরের নিচের অংশ মানুষের মতো, আর কোমরের উপরের অংশ প্রাণীর মতো। তবে সেটা কি প্রাণী সেটা বলতে পারবো না। মাথায় একটা শিং, মুখটা খুবই ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর হলো দাঁত। দাঁতগুলো সাদা চকচক করছে। দাঁতগুলো বাঁকা হয়ে মুখ থেকে বের হয়ে আসে। আমি এক পলক দেখেই চোখ বন্ধ করে ফেলি। তারপর আমি দোয়া পড়তে থাকি। আমি কিছু সময় পর চোখ খুলে দেখি সেটা এখনো দাঁড়িয়ে আছে, তবে এবার তার রূপ আগের থেকেও আরো ভয়ঙ্কর। চোখ দুইটা জ্বলন্ত আগুনের মতো জ্বলজ্বল করছে। আমার দিকে ভয়ানক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম। আমাকে অবাক করে দিয়ে সেই ভয়ানক অবয়বটা বলে ওঠে, ভেবেছিলাম তোকে অজ্ঞান অবস্থায় মৃত্যুর যন্ত্রণা দেব, কিন্তু তুই বেঁচে গেলি। তোর জন্য আমাদের কাজে বাধা চলে এসেছে। তুই আমাদের কাজে সবচেয়ে বড় বাধা। তোকে বলে রাখলাম, আজ রাত তোর জীবনের শেষ রাত। সকালের আলো আর তুই কখনোই দেখতে পারবি না। তোর মায়ের সামনে তোর মৃত্যু হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখ।
অনেক ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক মৃত্যু দেব তোকে। আমি তখন সেই অভাবটার কথার জবাবে বলি, মৃত্যুকে আমি ভয় পাই না। আর তোর মতো শয়তানের হুমকিতে আমি ভয় পাবো? মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেই আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন তিনি আমার রক্ষা করবেন। আমার মুখে আল্লাহর নামটা শুনে অভাবটা আরো বেশি রেগে যায়। সে তখন বলে, দেখি তোর আল্লাহ কিভাবে তোকে বাঁচায়। আমার প্রভু যখন তোর সামনে আসবে তখন তুই তোর আল্লাহকে ভুলে আমার প্রভুর পায়ে পড়ে জীবন ভিক্ষা চাইবি। আমার প্রভুর শক্তি সম্পর্কে তুই জানিস না। আমার প্রভু স্বয়ং ইবলিসের বংশধর। আজ রাতে দেখা যাবে কার কত শক্তি। এই কথা বলে সে আমাকে আঘাত করতে আসে। আমি তখন সূরা জিনের আয়াত পড়তে শুরু করি। তখনই সেই অভাবটা আমার থেকে দূরে সরে যায় আর চিৎকার করতে থাকে। আমি তখন তাকে বলি, তুই আমার আল্লাহর কোরআনের আয়াতই সহ্য করতে পারিস না, আর আমার আল্লাহর সাথে লড়াই করতে চাস? ঠিক আছে, রাতে দেখব তুই আমার আল্লাহর সাথে লড়াই করে কিভাবে জিততে পারিস। আমার কথা শুনে সেই অভাবটা রেগে গিয়ে একটা ভয়ঙ্কর গর্জন করে ওঠে, তারপর অদৃশ্য হয়ে যায়। আমি তখন আবারও নামাজে দাঁড়াই। নামাজ শেষ করে আমি মার্জিয়াকে দেখতে চাই। আমাকে মার্জিয়ার ঘরে নিয়ে যাওয়া হয়। আমি মার্জিয়ার রুকাইয়া করার সিদ্ধান্ত নিলাম। এরপর মার্জিয়াকে আমার সামনে বসালাম। আজকে আমি কোনো বৃত্ত আঁকলাম না। আয়দার চাচাকে বলি মার্জিয়ার শরীরের শিকল খুলে দিতে। চাচা শিকল খুলতে না চাইলেও এক পর্যায়ে শিকল খুলে দেয়। আমি রুকাইয়ার আয়াত পড়তে শুরু করি। মার্জিয়ার উপর কোনো প্রভাব পড়ছিল না। আমি জানি শয়তানগুলো আশেপাশে আছে। আমি আয়াত পড়েই যাচ্ছি। প্রায় 1 ঘন্টা পর মার্জিয়ার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মার্জিয়া আমার দিকে তাকায়। মার্জিয়ার ভেতর থেকে একসাথে অনেকজনের কণ্ঠে কথা বলে ওঠে। আমি বুঝতে পারি মার্জিয়ার শরীরে অনেকজন একসাথে ভর করেছে। ওরা নিজেরা নিজেদের ভেতরে মারামারি করছে। আমি কিছু জিজ্ঞেস করব সেই সুযোগও পাচ্ছি না। আমি বুঝতে পারলাম ওরা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তখন মার্জিয়ার শরীরে পবিত্র পানি ছিটিয়ে দিলাম। সাথে সাথে মার্জিয়ার শরীরে থাকা জিনগুলো চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আমি তখন আয়াত পরে মার্জিয়ার শরীরের জিনগুলোকে বন্দি করে ফেলি। জিনগুলো আর মার্জিয়ার শরীর থেকে যেতে পারে না। আমি তখন তাদেরকে বলি, তোরা কেউ আর এই শরীর থেকে বের হতে পারবি না। এই মেয়ে যদি মারা যায় তাহলে তোরাও সবাই মারা যাবে। তাই যদি বাঁচতে চাস আমি যা জিজ্ঞেস করব ঠিকঠাক উত্তর দিবি, আর না হলে তোদেরকে পুড়িয়ে মারব। তোরা অনেক কষ্ট দিয়েছিস মেয়েটাকে। বল, তোরা এখানে কয়জন আছিস, আর কেন তোরা এই মেয়ের সঙ্গে আছিস? এই মেয়ের ভাইকে কি কারণে মারা হয়েছে? আমার কথা শুনে মার্জিয়ার শরীরে থাকা একজন জিন আমার সাথে কথা বলে। সেই জিনটা আমাকে বলে, তুই যদি আমাদেরকে মেরেও ফেলিস তাও আমরা কিছুই বলবো না। তুই কয়জনকে মারবি? আমরা হাজার নয়, লক্ষ লক্ষ জিন আছি। তুই কয়জনকে মারবি? আমাদেরকে মেরে ফেলবি, অন্য জিনেরা আসবে। এমন ভাবে তুই কয়জনকে মারবি? আমাদের প্রভুর হুকুম ছাড়া আমরা কাউকেই কিছু বলি না, তোকেও কিছু বলবো না। আমি বুঝতে পারলাম এরা এইভাবে কিছু বলবে না। আমি তখন আয়াত পাঠ করতে শুরু করি। কিছু সময় পর জিনগুলো চিৎকার আর আর্তনাদ শুরু করে, কারণ তাদের শরীরে এখন আগুন ধরে গেছে। ওরা আমাকে থামতে না বলে ওদের প্রভুকে ডাকতে থাকে। জিনগুলো একসাথে বলে ওঠে, এ আমাদের মালিক, আমাদের প্রভু, আপনি আমাদের বাঁচান। আপনি এই মানুষটাকে কঠিন শাস্তি দেন। ও আমাদেরকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না। মার্জিয়ার শরীরে থাকা জিনগুলো ঘরের এক কোণায় তাকিয়ে কথাগুলো বলছিল। আমি আয়াত পড়া বন্ধ করি না। মার্জিয়ার শরীরে থাকা জিনগুলো আর্তনাদ করেই যাচ্ছে। আয়দার চাচা আর চাচি তারা দুজনে ভয় পাচ্ছে মার্জিয়ার এমন আচরণ দেখে। আমি আয়দার চাচাকে ঘরে থাকতে বলে
মা আর চাচিকে চলে যেতে বলি। মা আর চাচি যেতে চায় না। চাচা জোর করে ঘর থেকে বের করে দেয়। যাওয়ার আগে মা আমার সাথে কিছু কথা বলতে চায়। মা আমার সাথে আলাদা করে কথা বলতে চায়, কিন্তু আমি মায়ের সাথে পরে কথা বলবো জানালাম। ঘরে তখন আমি, চাচা আর মার্জিয়া। আমি চাচাকে বললাম, চাচা, এখন ঘরের মধ্যে ভয়ঙ্কর কিছু হতে পারে, আপনি ভয় পাবেন না। মার্জিয়া যতই চিৎকার করুক আর যাই করুক, ভয় পাবেন না। যদি ভয়ঙ্কর কিছু দেখেন তাহলে চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে থাকবেন। আমি চাচাকে কথাগুলো বলে আবারও রুকাইয়া করতে শুরু করি। আমি চাইছিলাম আসল শয়তানটাকে হাজির করতে। আমি অনেক চেষ্টা করেও আসল শয়তানটাকে হাজির করতে পারছিলাম না। ঘরের মধ্যে তখন হালকা হারিকেনের আলো জ্বলছিল। আমি তখন খেয়াল করি মার্জিয়ার ঠিক পিছনে একটা ছায়া অবয়ব হাজির হলো। সেই অবয়বটাকে এক পলক দেখেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমার শরীর দ্বারা একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দেখি খুবই ভয়ঙ্কর একটা ছায়া অবয়ব দাঁড়িয়ে আছে, যার দুইটা মাথা, মাথায় দুইটা শিং। আমি বুঝতে পারি এটাই সেই আসল শয়তান। সেই ছায়া অবয়বটা মার্জিয়ার পেছনে আসার পর আমি কিছু সময়ের জন্য আয়াত পড়া বন্ধ করি। তখন মার্জিয়ার শরীরে থাকা জিনগুলো বলে, আমার মালিককে দেখেই ভয় পেয়ে গেলে? এখনো তো সে কিছুই করলো না, তাকে দেখেই সব ভুলে যাচ্ছিস? তোর মৃত্যুক্ষণে এসেছে। মালিক, ওকে এখনই শাস্তি দিন। ও আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে কঠিন শাস্তি দিন মালিক। এই কথা শুনে হায়দার চাচা ভয়ে কাঁপতে শুরু করে। আমি ইশারায় হায়দার চাচাকে শান্ত থাকতে বলি। আমি তখন মার্জিয়ার শরীরে থাকা জিনগুলোকে মুক্ত করে দিলাম, কিন্তু জিনগুলো মার্জিয়ার শরীর থেকে যায় না। হঠাৎ মার্জিয়ার পেছনে থাকা সেই ছায়া অবয়বটা আমাকে বলে, তোর খেলা এখানেই শেষ। আজ এক্ষুনি তোর জীবনের শেষ সময়। তোকে এত কঠিন শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না। তোকে মেরে এই মেয়েটাকেও নিয়ে যাব। এই পরিবারের কাউকেই বাঁচিয়ে রাখবো না, সবাইকে কঠিন মৃত্যু দেব। এই কথা বলে সেই ছায়া অবয়বটা মার্জিয়ার শরীরে ঢুকে যায়। মার্জিয়া তখন উঠে দাঁড়ায়। মার্জিয়া আমার গলা চেপে ধরে। হায়দার চাচা মার্জিয়াকে ধরতে গেলে আমি তাকে বাধা দিলাম। মার্জিয়া আমাকে এক ধাক্কা দেয়। আমি ঘরের বেড়ার সাথে ধাক্কা খেয়ে পড়ি। মার্জিয়া তখন আমার দিকে এগিয়ে আসে, আমাকে ধরতে যাবে, তখন কেউ আমাকে সরিয়ে নিল। আমি বুঝলাম না কে আমাকে সরিয়ে নিল। মুহূর্তের মধ্যেই মার্জিয়ার রূপ পাল্টে যায়। মার্জিয়ার পুরো শরীর কালো রং ধারণ করে, চোখ দুইটা নীলচে হয়ে যায়। মার্জিয়া আবার আমাকে আঘাত করতে আসে। তখন দেখি মার্জিয়ার ঘরের এক কোণায় তাকিয়ে আছে। সে একটা ভয়ঙ্কর গর্জন করে ওঠে, তারপর ঘরের কোণায় এগিয়ে যায়। আয়দা চাচা মার্জিয়ার এই অবস্থা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। তবে আমি বুঝতে পারছিলাম না অদৃশ্য সেই সত্তাটা কে। ঘরের হ্যারিকেনটা নিভে যায়। তখন পুরো ঘর অন্ধকার হয়ে যায়। তখন ঘরের মধ্যে চলে ভয়ঙ্কর ধস্তাধস্তি। মনে হচ্ছে ঘর ভেঙে এখনই মাটির সাথে মিশে যাবে। হঠাৎ করে ঘরের দরজা ভেঙে যায়। আমি দেখি একটা নীলচে আলো আর একটা সাদা আলো ঘর থেকে বের হয়ে গেল। আমি তখন ঘর থেকে বের হয়ে আসি। ঘরের দরজা ভাঙার শব্দে মা আর চাচিও বাইরে আসে। আমি উঠানে গিয়ে দেখি সেই নীলচে আর সাদা আলো দুইটা বাড়ির চারপাশে ঘুরছে। সেই সাথে মনে হচ্ছে সবকিছু ভেঙে একাকার হয়ে যাচ্ছে। এমনভাবে কিছু সময় চলার পর আলো দুইটা অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য মা আর চাচিও দেখতে পায়। আমি বুঝতে পারলাম না সেই সাদা আলোটা কে ছিল। তাহলে কি সুলতান এসেছিল? আমি তখনও শিওর ছিলাম না কে ছিল ওইটা। মা আর চাচিকে মার্জিয়ার কাছে যেতে বলি। আয়দার চাচার জ্ঞান ফেরাতে বলি। আমি কিছু সময় উঠানে দাঁড়িয়ে থাকি। তারপর ঘরে এসে দেখি হায়দার চাচার জ্ঞান ফিরেছে। মার্জিয়া অজ্ঞান হয়ে আছে তখনও। আমি চাচাকে বলি, চাচা, যা করার আজকে রাতেই করতে হবে। আমাদেরকে এখনই হুজাইফার কবরের কাছে যেতে হবে। আপনি কিছু সাহসী মানুষ সাথে নেন, যারা ভয় পাবে না। আমার কথা শুনে হায়দার চাচা, মা আর চাচি অবাক হয়ে তাকিয়ে থাকে।
হায়দার চাচা তখন আশেপাশের বাড়ি থেকে সাহসী কয়েকজনকে ডেকে আনে। আমি তাদের সাথে কথা বলি, তাদেরকে ভয় পেতে নিষেধ করি। এমন সময় আমার কানের কাছে ফিস ফিস আওয়াজ ভেসে আসে। আমি বুঝতে পারি হুজ্জা কথা বলছে। হুজ্জা ফিস ফিস করে বলে, আব্বাস, তুমি যেটা করতে চাও সেটাই করো। তুমি হুজাইফার কবরের কাছে যাও, ওখানে গিয়ে পুরো কবরস্থানটা বন্ধ করে দেবে। যখন তোমাকে বলবো তখন তুমি কবরস্থানের বন্ধনে তুলে দিয়ে আমার সাথে সাথে বন্ধ করে দেবে। তারপর কি করতে হবে সেটা তোমাকে পরে জানাবো। তোমার সাথে কবরস্থানে দেখা হবে, সেখানে আমাদের বড় হুজুরও আসবে। ওখানে শুধু তুমি আমাদের দেখতে পাবে, বাকিরা কেউ আমাদেরকে দেখতে পারবে না। আর ওখানে অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। মার্জিয়াকে নিয়ে চিন্তা করতে হবে না। মার্জিয়ার আশেপাশে আর ওই শয়তানগুলো আসতে পারবে না, কারণ শয়তানগুলো এখন বুঝে গেছে ওদের খেলা শেষ হতে চলেছে। ওরা এখন নিজেদের বাঁচার জন্য চেষ্টা করবে, তাই ভয় পাওয়া যাবে না। এটা বলে হুজ্জা চলে যায়। আমি তখন মশাল জ্বালিয়ে মানুষগুলোকে সাথে নিয়ে কবরস্থানে চলে যাই। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমরা যখন কবরস্থানে যাচ্ছিলাম, দেখি আমাদের চারপাশে হাজার হাজার অবয়ব ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য শুধু আমি একাই দেখছিলাম। আমরা সবাই কবরস্থানে চলে আসি। চারদিকে একদম শুনশান নীরবতা, কোনো শব্দ নেই, সবকিছু নিস্তব্ধ হয়ে আছে। আমি কবরস্থানটা বন্ধ করে দেই। কবরস্থানটা বন্ধ করার সাথে সাথে মনে হলো সেখানে তুমুল ঝড় বইতে শুরু করলো। আমার সাথে থাকা মানুষগুলো ভয় পাচ্ছিল। আমি তাদের ভয় না পেয়ে দোয়া পড়তে বলি। আমি খেয়াল করলাম হুজাইফার কবরের ভেতর থেকে কেমন যেন শব্দ ভেসে আসছে, একটা গোঙানির মতো শব্দ। হঠাৎ দেখি কবরস্থানের ভেতরে বড় হুজুর, হুজ্জা, সুলতান সহ আরো বেশ কয়েকজন প্রবেশ করলো। তারা এসে আমার পাশে দাঁড়ালো। আমি বড় হুজুরকে সালাম দিলাম। বড় হুজুর সালামের জবাব দিয়ে বলল, আব্বাস, সময় খুবই কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। একটু পর অমাবস্যা কেটে যাবে, আর অমাবস্যা কেটে গেলে ওই কাফের তান্ত্রিক জিনটাকে আটকানো যাবে না। তোমার সাথে যারা এসেছে তাদেরকে কবরস্থানের এক কোনায় যেতে বলো। ওদের ভয় নেই, ওদের কিছু হবে না। কবরস্থানের বাইরে আমার অনুগত হাজার হাজার জিন পাহারা দিচ্ছে। ওই কাফের তান্ত্রিক জিনের অনুগত গোলামদের আমরা বন্দি করে ফেলেছি। এখন আসল শয়তানটা বাকি। ইনশাআল্লাহ সেও বন্দি হয়ে যাবে। আমি তখন আমার সাথে আসা সবাইকে কবরস্থানের এক পাশে চলে যেতে বলি। তারা সবাই এক পাশে চলে যায়। বড় হুজুর তখন হুজাইফার কবরের চারপাশে ঘুরে ঘুরে দোয়া পড়ছিল। আস্তে আস্তে কবরের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। আস্তে আস্তে সেই আওয়াজ তীব্র হতে থাকে। বড় হুজুর আমাকে কবর খুঁড়তে বলে। হুজ্জা তখন আমাকে মাটি খোঁড়ার জন্য একটা কোদাল দেয়। আমি বুঝতে পারি এরা সব তৈরি করে এসেছে। আমি কবরের মাটি খুঁড়তে থাকি। কবরের মাটি খুঁড়ে আমি বাঁশগুলো সরিয়ে ফেলি। আর বাঁশ সরাতেই আমি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। আমি দেখি কবরের মধ্যেই হুজাইফার লাশ বসে আছে। হুজাইফার শরীরে কাফনের কাপড় নেই, কাফনের কাপড়টা পাশে পড়ে আছে। হুজাইফা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। হুজাইফার চোখ দুইটা জ্বলন্ত কয়লার মতো জ্বলজ্বল করছে। হুজাইফা কবরের মধ্যে উঠে দাঁড়ায়, তারপর বড় হুজুরকে উদ্দেশ্য করে বলে, তুই কাজটা ঠিক করিস নাই, আমাকে যেতে দে। আমার কাজ আমাকে শেষ করতে দে। আমাকে যদি বাধা দিস তাহলে তোদের পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। বড় হুজুর কিছু না বলে কবরের মধ্যে নেমে পড়ে। তারপর হুজাইফার গলা চেপে ধরে ওকে কবরের মধ্যে শুইয়ে দেয়। তারপর বড় হুজুর হুজাইফার বুকের ওপর পা দিয়ে দোয়া পড়তে থাকে। আমি বুঝতে পারি শয়তানটা হুজাইফার শরীরে আছে, তবে হুজাইফার বুকে পা দেওয়ার জন্য আমার খুবই খারাপ লাগছিল। হুজাইফা তখন ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। বড় হুজুর আমাকে কবরের মধ্যে নামতে বলে। আমি কবরের মধ্যে নামি। তখন বড় হুজুর আমাকে একটা ধারালো ছুরি দেয়। ছুরিটা দেখে মনে হচ্ছিল সেটা সোনার ছুরি। বড় হুজুর হুজাইফার বুকের ওপর পা দিয়ে রেখেছে। আমাকে বড় হুজুর হুজাইফার গলায় ছুরি চালাতে বলে। আমি তখন একটু ভয় পাচ্ছিলাম।
বড় হুজুর তখন আমাকে আদেশ করে ছুরি চালাতে। আমার হাত কাঁপতে থাকে। তখন হুজাইফা এক লাফে কবরে দাঁড়িয়ে যায়। সে বড় হুজুরের গলা চেপে ধরে। এটা দেখে সুলতান এক ঝটকায় হুজাইফাকে আঘাত করে। হুজাইফা আবারও কবরের মধ্যে পড়ে যায়। তখন আমি হুজাইফার বুকের ওপর বসে ওর গলায় ছুরি চালিয়ে দিলাম। সাথে সাথে হুজাইফা গগন বিদায়ী আর্তনাদ করে ওঠে। পুরো কবরস্থানটা কেঁপে ওঠে। আমি খেয়াল করে দেখি হুজাইফার গলায় ছুরি চালানোর পর কোনো রক্ত বের হয় না। আস্তে আস্তে হুজাইফার শরীর মাটিতে নিচে চলে যায়। এই দৃশ্য দেখে আমি ভীষণ অবাক হই। তারপর দেখি একটা কাপড়ের পুঁটলি পড়ে আছে। বড় হুজুর আমাকে সেটা তুলতে বলে। আমি সেটা তুলে বড় হুজুরের হাতে দিলাম। বড় হুজুর সেটা হুজ্জার হাতে দেয়। আমি আর বড় হুজুর কবর থেকে উঠে আসি। অবাক করার বিষয় হলো, কবর থেকে উঠে আসার পর দেখি কবরের ভেতরে একটা লাশ কাফনে মোড়ানো। আমি অবাক হয়ে বড় হুজুরের দিকে তাকাই। বড় হুজুর তখন বলে, আলহামদুলিল্লাহ, কাজ শেষ হয়েছে। আব্বাস, এত সময় তুমি যাকে দেখেছো সেটা হুজাইফার লাশ ছিল না, সেটা ছিল ওই কাফের তান্ত্রিক জিনের মায়াজাল। ওই কাফের তান্ত্রিক জিনটা হুজাইফার কবরে থাকতো, আর এখান থেকে সে কালো জাদুর চর্চা করত। তোমাকে পরে সব বলবো। এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, সব সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আর নতুন করে কোনো সমস্যা হবে না। তুমি এখন কবরটা আগের মতো করে দাও। আমি কবরটা আগের মতো ঠিকঠাক করে দিলাম। তারপর আমার সাথে আসা সবাইকে চলে যেতে বললাম। বড় হুজুর আমাকে কবরস্থানের বন্ধনটা নষ্ট করে দিতে বলে। আমি বন্ধনটা নষ্ট করে দিলাম। তারপর কবরস্থান থেকে বের হয়ে আসি। আমি বড় হুজুরের কাছে জানতে চাই কিভাবে কি হলো। বড় হুজুর তখন আমাকে সবকিছু জানায়। এমন সময় ফজরের নামাজের সময় হয়ে যায়। বড় হুজুর সবাইকে নিয়ে চলে যায়। আমিও বাড়িতে চলে আসি। বাড়িতে গিয়ে উজু করে নামাজ আদায় করি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে সিজদাতে পড়ে যাই। মার্জিয়া তখন অজ্ঞান অবস্থাতেই ছিল। আমি হায়দার চাচাকে জানাই সবকিছু ঠিক হয়ে গেছে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। মার্জিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তবে মার্জিয়ার সুস্থ হতে সময় লাগবে। হায়দার চাচা আমাকে জিজ্ঞেস করে এসবের কারণ কি। আমি তখন হায়দার চাচাকে বড় হুজুরের বলা কথাগুলো বলি। এসবের আসল কারণ হলো, হুজাইফা একদিন একটা জিনের আসর করা রোগীকে দেখতে যায়। যে জিনটা আসর করেছিল সে সাধারণ কোনো জিন ছিল না। সে ছিল একটা কাফের তান্ত্রিক জিনের একমাত্র সন্তান। হুজাইফা এটা না জেনে সেই কাফের তান্ত্রিক জিনের সন্তানকে হত্যা করে। এটা সেই কাফের তান্ত্রিক জিন জেনে যায়। তারপর সেই কাফের তান্ত্রিক জিন হুজাইফার উপর কালো জাদু করে। হুজাইফাকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। হুজাইফাকে হত্যা করার পর সেই হুজাইফার কবরে থাকতে শুরু করে। সে হুজাইফার শরীরের রক্ত দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করে। হুজাইফা মারা যাওয়ার পর সে মার্জিয়ার উপরেও কালো জাদু করে। ওই কাফের তান্ত্রিক জিন আমাকে অনেক রকম ভাবে ধোকায় ফেলে। এই বাড়িটা একটা মায়াজালে আবদ্ধ করে রাখে। আমার সাথে থাকা জিনগুলো আমার খোঁজ না পেয়ে অনেক চিন্তা করে। আমার মাও আমার সাথে ছিল। আমাকে আর মাকে না পেয়ে তারা আমাদের খোঁজ করতে শুরু করে। অনেক খোঁজার পরে তারা আমাদের খোঁজ পায়, কিন্তু তারা এই বাড়িতে ঢুকতে পারছিল না। তারা তখন কাফের তান্ত্রিক জিনের অনুগত জিনেদের ধরে আমাদের কথা জিজ্ঞেস করে। তারা কিছু বলতে চায় না। তখন তাদেরকে হত্যা করতে চাইলে তারা সবকিছু বলে। তখন সেই মায়াজাল কাটানোর পদ্ধতিও বলে দেয়। মায়াজাল নষ্ট করে ওরা এই বাড়িতে প্রবেশ করে। ওরা সব সময় আমাদের আশেপাশেই থাকতো, কিন্তু আমরা সেটা বুঝতে পারতাম না। সুলতান জিন সেই কাফের তান্ত্রিক জিনটার সাথে লড়াই করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন সেই কাফের তান্ত্রিক জিনটা হুজাইফার কবরের ভিতরে আশ্রয় নেয়। কাফের তান্ত্রিক জিনের অনুগত গোলামদেরকে সুলতান জিনেরা বন্দি করে ফেলে। তারপর সেই কাফের তান্ত্রিক জিনকে হত্যা করা হয়। ওই কাফের তান্ত্রিক জিন অনেক শক্তিশালী আর ভয়ঙ্কর। তাকে হত্যা করা হয়েছে। আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমার কথা শুনে হায়দার চাচা, চাচি সহ মা সবাই অবাক হয়ে যায়। হায়দার চাচা আর চাচি কান্নায় ভেঙে পড়ে হুজাইফার জন্য। আমি তাদেরকে সান্ত্বনা দিলাম। হায়দার চাচা হুজাইফাকে স্বপ্নে দেখতো। কেন দেখতো সেটাও জানাই। চাচাকে জানাই মার্জিয়াকে ঠিকমতো খেয়াল রাখতে।
হায়দার চাচা আর চাচি আমার হাত ধরে কান্না করতে থাকে। তারা আমার জন্য অনেক দোয়া করে। আমি আর মা আরো কিছুদিন হায়দার চাচার বাড়িতে থাকি। মার্জিয়া তখন আগের চেয়ে কিছুটা সুস্থ। আস্তে আস্তে মার্জিয়াও পুরোপুরি সুস্থ হয়ে যায়। ইমরান ভাই, এটাই ছিল আব্বাস হুজুরের আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। নতুন বছর উপলক্ষে এটাই আমার শ্রোতা বন্ধুদেরকে আমার পক্ষ থেকে উপহার। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত আড্ডার সাথে থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই। হোয়াট এ স্টোরি ম্যান। সত্যিই ভাই, অনেক বেশি দুর্দান্ত একটা ঘটনা ছিল। অনেকদিন পর আব্বাস হুজুরের এমন একটা ঘটনা পেলাম। মানে আপনার প্রত্যেকটা ঘটনাই সবসময় অনেক বেশি ডার্ক হয়, অনেক বেশি স্পেশাল। আর আব্বাস হুজুরের ক্ষেত্রে তো এটা এক কথায় অন্য লেভেলের হয়ে থাকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, বরঞ্চ আজকে আরো অ্যাডভান্স লেভেলের ঘটনা পেলাম। সত্যিই ভাই অসাধারণ ছিল। আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করেছি ভাই এই ঘটনাটি। আমি যখন পড়ছিলাম আমি নিজেই রীতিমতো অনেক বেশি, কি বলবো, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল কিছু কিছু সময়। আবার এই হুজাইফা নামের সেই লোকটার জন্য অনেক খারাপ লাগলো। লোকটা দিনের কাজ করতে গিয়ে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করুক, এটাই আশাবাদী। ধন্যবাদ সজীব ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবসময় এরকম দুর্দান্ত সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সজীব হোসেন ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আমি রিকোয়েস্ট করব, আপনাদের কাছে যদি সজীব ভাইয়ের এই ঘটনাটি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি শেয়ার করে অন্যদেরকেও এই ঘটনা শোনার সুযোগ করে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে ওয়ান্স এগেইন ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই সজীব ভাইকে, এবং স্পেশাল ধন্যবাদ জানাতে চাই রাসেল রাজ ভাই আপনাকে। সত্যি ভাই, আপনি আছেন বলেই আমি এত ইজিলি কাজগুলো করতে পারি। রাসেল রাজ ভাই আমাদের এপিসোডগুলো সাজাতে অনেক বেশি হেল্প করে থাকে। মূলত অডিও এডিটিং এর কাজগুলো রাসেল রাজ ভাই আমাকে করে দেয়। তো থ্যাংক ইউ রাসেল রাজ ভাই। আশা করি সবসময় এইভাবে পাশে থাকবেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আপনাদের জন্য দুটি বই আছে। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01342298285। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে রাখলাম। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।